বেঁচে যাও, তুমি পাস করো, তুমি ফেল করো না। তুমি বেঁচে যাও, তুমি পাস করো, তুমি ফেল করো না। একটা গার্জেন তার ছেলের ব্যাপারে চিন্তা করে মাধ্যমিকে পাস করে যাক, কিন্তু ফেল পড়ে গেলেও দ্বিতীয় অপশন আছে। আর আল্লাহ যেটাতে বলছেন ওটা দ্বিতীয় কোনো অপশন নাই। ওই জন্যে সে নবীর জামানাতে শুরু হয়েছে পাসের এলান, আজও চলতে রয়েছে। কোরআন নজুল বন্ধ হয়েছে, কিন্তু পাস করার ব্যাপারটা আল্লাহ প্রতিদিন তার গোলামকে দিয়ে আর এক গোলামের কাছে খবর পৌঁছাচ্ছে। এইটা কতদিন চলবে? যতদিন পশ্চিমে সূর্য না উঠেছে অতদিন পর্যন্ত চলবে। তোরা পাস করে যা, তোরা পাস করে যা। আল্লাহ তরফ থেকে এলান কবার হয়? প্রতিদিন 10 বার হয়, প্রতিদিন 10 বার হয়। আল্লাহ এলান করেন তার বান্দার দিকে দিয়ে, হাইয়া আলাল ফালাহ। এটা বাংলায় বলছি, আয় তোরা আয়, যদি পাস করবি তো আয়, উত্তোলন হবে তো আয়, সাকসেস জীবন নিবি তো আয়। হাইয়া আলাল ফালাহ। এই পাস করাটা কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ। আল্লাহ একবার নয়, দুবার নয়, 11টি কসম করে গোলামকে বলছে, গোলাম তুই পাস হয়ে যা, খবরদার ফেল হোস না। আমার মতো মেহেরবান রব থাকতে যদি তুই ফেল পড়ে যাস, তোর মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ 11 বার কসম খাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ শামসি ওয়া দুহাহা, ওয়াল কামারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা দাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তুহাহা, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ আসমানের কসম খেলেন, তাজাল্লির কসম খেলেন, রাতের কসম খেলেন। আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পর পর 11টা কসম খেয়েছেন। ছোট্ট মতো একটা কথা বলার জন্যে এতগুলো কসম খেলেন আল্লাহ। সেই কসমগুলো খেলেন শুধুমাত্র একটা কথা বলার জন্যে। সেই কথাটা হলো, قد أفلح من زكاها وقد خاب من دساها। পবিত্র যে থাকবে বেঁচে যাবে, নোংরা যে থাকবে ফেঁসে যাবে। ছোট্ট কথা বলার জন্য 11টা কসম। আমাকে এই কমিটির ছেলে একজন এসে বলছে, মৌলানা একটা মিষ্টি খান। আমি বললাম খাবো না, সুগার। না খান। তুমি বললি খাবো নাকি? আমার সুগার অনেক। আমাদের এই মিষ্টিটা বিখ্যাত, খান। এবার কেমন জ্বালা লাগে বলেন? ও শেষকালে আমার হলারে ভরবি। তখন আমি রেগে গেছি, রেগে যখন বললাম আল্লাহর কসম খাবো না। যখন এই কথাটা বলে দিয়েছি আল্লাহর কসম খাবো না, লোকটি বুঝে নিল নিশ্চয়ই মৌলানা রেগে গেছেন, কসম করে নিয়েছে আর মিষ্টি দেওয়া যাবে না। এখন এটা একবার কসম হলো, কিন্তু আমার বড় ভাই আমার পাশে বসে রয়েছেন, ওস্তাদ ভাজন, ওনাকে আমি ওস্তাদ মনে করি, আব্দুল কাদির সাহেব। উনি বলছেন, নূর মোহাম্মদ তুমি অমুক জায়গায় কারো পকেট থেকে 200 টাকা চুরি করেছো, কেউ অভিযোগ করেছে। আমার প্রেস্টিজে লাগলো, না ভাই আমি চুরি করিনি। না নিশ্চয়ই চুরি করেছো, তাছাড়া আমাকে বললো কেন?
তখন আমি রেগে গেছি, এতটা পরিমাণ জিদে পড়ে গেছি, একদমে শুরু করলাম, আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। ভাই আমি চুরি করিনি। ভাই আমার গুনছেন, নূর মোহাম্মদ 11টা কসম খেলো। তাহলে কসমের লোডটা এত বাড়লো কেন? নিশ্চয়ই এই পাপটাও করেনি। তা আল্লাহ এমন একজন, আল্লাহ এমন একজন, আল্লাহ এমন একজন, আল্লাহ কসম না খেলেও যদি কোনো কথা বলে তো ওটা সত্য, তারপরও আল্লাহ কসম খান কেন? আমাদের মুখ পানে তাকিয়ে খায়, আমরা কসমকে বেশি ভালোবাসি, বেশি বিশ্বাস করি। এই জন্য আল্লাহ ছোট্ট মতো একটা কথা বলছেন। কথাটা কত বড় দেখেন, লিখলে এতটা আসবে, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে পবিত্র থাকবে, যার গায়ে ময়লা থাকবে না, ওই লোকটা বেঁচে যাবে। আর যে নাপাক থাকবে, যার ভিতরে নাপাকি ঢুকে গেছে, ওই লোকটা ফেঁসে যাবে, ওই লোকটা উত্তীর্ণ হতে পারবে না, পাস হতে পারবে না। ভাইরা আমার, এই ছোট্ট কথাটা বলার জন্য আল্লাহ 11টা কসম খেয়েছেন। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা দাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম খেলেন। ওই কথাটা কি বললেন? যে পবিত্র, যার গায়ে ময়লা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন, ও কিয়ামতের মাঠে বেঁচে যাবে, পাস করে যাবে। যার গায়ে ময়লা থাকবে, ও ফেঁসে যাবে। তাহলে আর জলসা নাই, জলসা এখান থেকে বন্ধ। আপনারা বাড়ি যান, গোসল শুরু করে দেন, সাবান নিয়ে যে যেখানে যার যেমন গোসলের ব্যবস্থা আছে, মাথা থেকে পা পর্যন্ত কুচলে কুচলে ময়লা তুলে ভালো পরিষ্কার কাপড় পরে এলেন, কিয়ামতে বেঁচে যাবে। ভাই এটা আল্লাহ বলেননি, আল্লাহ এটা বলেননি। মা রে, বোন রে, আল্লাহ এটা বলেননি যে তুমি পবিত্র হয়ে যাও, পারফিউম মেখে লাও, তুমি কসমেটিক্স মেখে লাও, বেঁচে যাবে। তাহলে আল্লাহ কি বলতে চেয়েছেন? আম্মা জান আয়েশা, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। ও দয়ার নবী গো, আমি আম্মা জান, আমি আয়েশা কেমন করে পবিত্র হব? আম্মা জান আয়েশা যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, সর্বপ্রথম তুমি রুজিকে পবিত্র করো। সব থেকে বড় পবিত্র হচ্ছে রুজিকে পবিত্র করা। আমার গায়ে যদি কুকুরের পেশাব লেগে যায়, এমন কি আমার গায়ে যদি শুকরের পায়খানাও আপনি ছুড়ে দেন, আমি সাবান রেখেছে যাব, পাক হয়ে যাব। কিন্তু বন্ধুরে, যদি কোনো মানুষ একবার হারামে হলার দিয়ে ভরে দেয়, ওকে যদি 7টা সমুদ্রতে ডুবানো হয় আর পৃথিবীর সমস্ত সাবান গুলো শেষ হয়ে যায়, ওই লোকটা কোনোদিন পবিত্র হতে পারবে না। ওর পবিত্র একটাই জিনিস আছে, সেটা পানি নয়, সেটা সাবান নয়, সেটা সার্ফ নয়। ওই লোকটা তখনই পবিত্র হবে। সোনার ভিতর থেকে যেমন আগুন এসিড দিয়ে খাদ বার করা যায়, ওর পবিত্র জায়গা হলো আল্লাহর জাহান্নাম। জাহান্নামের আগুনে না যাওয়া পর্যন্ত ওই লোকটাকে পবিত্র ঘোষণা করা যাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি পাক হয়ে যাও, বেঁচে যাবে। মানে তোমাকে যেন হারামে দেখতে না পায়, তোমাকে যেন সুদে দেখতে না পায়, তোমাকে যেন জুয়োতে দেখতে না পায়, তোমাকে যেন দাড়ি বাড়াতে না পায়, তোমাকে জর্দা গুল গোড়া কুট বিড়ি আপনার খৈনিতে যেন তোমাকে না পায়। সারা পৃথিবীতে যত হারাম আছে, মহিলারা তোমরা হারাম পুরুষের কাছে যাবে না। যার সঙ্গে তোমার বিয়ে জায়েজ আছে, পর্দা হালাল আছে, তার সামনে যাবে না। হারামকে তুমি গ্রহণ করবে না। হে পুরুষের দল, তোমাকে যে মেয়েটা দেখার না জায়েজ আছে, ওইটাকে তুমি দেখবে না। এক কথায় নেগেটিভ থেকে বাঁচো, পজিটিভকে গ্রহণ করো। কিয়ামতের মাঠে
বেঁচে যাবে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আমি এখনো সূরা বাকারা ধরিনি, ওটা ধরলে তখন বুঝবেন যে কি বলেছে আল্লাহ। তুমি পবিত্র হয়ে বেঁচে যাবে। আবার আল্লাহ কসম খেয়েছে 4 বার, পবিত্র হচ্ছিস না কেন তোরা, এইটা বলতে চাইছে। তোরা কেন পবিত্র হচ্ছিস না? আমি 1 মিনিটের জন্য আল্লাহর আবেগটা প্রকাশ করছি আপনাদের কাছে। হাজি ভাই, যারা মাইকের বাইরে আছে, যারা মাইকের বাইরে আছে, কিন্তু মাইকের ভিতরে আমরা যারা রয়েছি, হাত দুটা ধরে বলছি, প্রয়োজনে পা দুটা ধরে বলছি, আম্মু বিনা বোরখায় আর বাড়ির বাইরে পা দিয়েন না। আপনাদের বলছি, পৃথিবীর সব হারাম থেকে আমরা পেছনে সরে থাকি, হালালকে গ্রহণ করি। এরপরও না, যেমন ছিল তেমন। আল্লাহ আবার 4 বার কসম খেয়েছে এটার জন্য। কিরকম কসম? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশরি ওয়াসসাফি ওয়াল ওয়াতরি ওয়াল্লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। রব্বুল আলামিন বলেন, ফজরের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি, এবং 10 রাত্রের কসম করেছেন। জোড়ের কসম করেছেন, বেজোড়ের কসম করেছেন। চলমান রাত্রির কসম করে বলছে, আমি যে কসমগুলো খেয়েছি, এই এক একটা কসমের ব্যাখ্যা যদি করা যায় 1টা করে ঘন্টা লাগবে। কেন ফজরের কসম খেলেন আল্লাহ? ফজর কি হয়? বলে সূর্য যখন উত্তোলন হয়, মানুষ যখন ঘুম থেকে উঠে তার জীবনের প্ল্যান গুলো সে তৈরি করে। বলে সকালে উঠে তুমি মনে করে নাও আজকে দিনটা অন্তত হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, হালাল গ্রহণ করব না। বন্ধুরে আমার, এমন একটা তোমাকে কসম খেতে হবে, এই কসমটা তুমি খেয়ে নাও, তাহলে তুমি নিজের রাস্তা ঘুরে পেয়ে যাবে। আবার ওয়ালায়ালিন আশরি, 10 রাত্রির কসম। কোন 10 রাত? কোন 10 রাত? কেউ বলছে মুহররমের প্রথম 10 রাত, কেউ বলছে জিলহিজ্জা মাসের 10 রাত, কেউ বলছে না রমজানের শেষ 10 রাত্রি। এই রাত্রিগুলোর কেন কসম খেলো? এর ভিতরে অনেক ফায়দা লুকানো আছে। আবার বলছে চলমান রাত্রির কসম। এরকম কসম করে আল্লাহ শেষকালে বলছেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, এইগুলো কি বিবেকবানদের জন্য কসম নয়? বিবেকবান কেন বলছে? খুব ট্যালেন্টেড যারা হয়, যাদের তীক্ষ্ণতা আছে ব্রেনে, ওদেরকে বলা হয় হিজর। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। হিজর কেন বলা হচ্ছে জানেন? আহা, বাংলাদেশে প্রায় গাড়িতে পেছনে লেখা থাকে, আমি পড়ে দেখেছি, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না। তাহলে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। তাহলে সব থেকে যত পৃথিবীর ব্রেক আছে, বাস, ট্রাক, ডাম্পার, মারুতি, টাটা সুমো, আপনার কি না স্করপিও, বুলোরো, মারুতি, সব ব্রেক গুলো এক জায়গায় কাবু আছে, ব্রেনের কাছে। ব্রেন যদি ঠিক থাকে, গাড়ি ব্রেক করবে, ধাক্কা লাগবে না, কিছু করবে না, বিপদ হবে না, মানুষ মরবে না, মার্কেটে ঢুকে যাবে না, সব ঠিক থাকবে। আর যদি ড্রাইভারের ব্রেনটা যদি ঠিক না থাকে, তাহলে মার মার করে মার্কেটে ঢুকে যাবে। তাহলে আল্লাহ এটা কেন বললেন? কসমের কেন দিলেন বিবেকবানদেরকে? আল্লাহ বলছেন, হে বিবেকবান, তোরা যতগুলো বিবেকবান লোক বসে আছিস, তোদের ব্রেন কি ঘুমিয়ে গেছে? এখনো কি তোদের ব্রেনের তালাটা খুলবে না?
তোরা কি এখনো সজাগ হবি না? এখনো কি হারাম থেকে দূরে থাকবি না? তোরা তোদের জীবন গাড়িটাকে মার করে চালিয়ে দিলি সুদ জুয়া তাসের ওপর দিয়ে, নিজেকে তোরা বাঁচাতে পারছিস না হারাম থেকে। হে বিবেকবান, কোন বিবেক তোদের নষ্ট হয়ে গেছে যে হারাম গুলোকে তোরা গ্রহণ করছিস, হালাল গুলোকে ছেড়ে দিয়ে? এখন কি তোদের বিবেকের চেতনতা নাই? এখনো কি ঘুমিয়ে থাকবি? এত হাদিস কোরআনের বর্ণনার পরেও কেন সুদের টাকা তোর হাতে থাকবে? মদের বোতল তোর হাতে কেন থাকবে? তুই কি নিজেকে বাঁচাতে পারবি না? দেখ, তোর বিবেকের চেতনতা কর। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে ইনসানের দল, মানুষের দল, প্রচেষ্টা চালিয়ে যাও, খুব প্রচেষ্টা করো, উদ্যম প্রচেষ্টায় লেগে যাও। রবের মুলাকাত যদি তুমি করতে চাও, তোমার রব তোমার সঙ্গে মুলাকাত করতে রাজি আছে। তাহলে উদ্যম প্রচেষ্টাটা কিসের? পাহাড়ে ওঠার মতো কষ্ট বলে না, তা বলা হয়নি। তাহলে সমুদ্রে ঝাঁপ দিয়ে ওই পার হতে হবে রবকে দেখা করতে গেলে, তাও বলা হয়নি। আল্লাহকে মুলাকাত করার ব্যাপারে তোমাকে উদ্যম চেষ্টা বলেছে। তাইলে হাই রোডে 200-400 কিলোমিটার দৌড়তে হবে রবকে খুঁজে বার করতে গেলে, তাও আল্লাহ বলতে চাইনি। আল্লাহ বলছেন ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান। তোমার প্রচেষ্টার মেহনত লেগে থাকবে কোন দিকে? হারামকে বর্জন করে হালালকে ধরবে। হারাম ওয়ালারা তোমাকে লালায়িত করবে, তোমাকে উৎপীড়িত করবে, তোমার পেছনে তারা ঘুরবে, হারামকে নানা রকম তোমাকে ধরিয়ে দিতে চাইবে। সুদওয়ালারা বারবার ফোন করবে, তোমার টাকাকে লুটবে, তারা সুদের ভিতরে তোমাকে ভরবে। জুয়ারিরা তোমাকে ডাকবে, ওই জায়গায় তোমার উদ্যম প্রচেষ্টা থাকবে। বেঈমানদের সাথে আমার কোনো আপোষ থাকবে না, আমি আমার রবকে দেখা করব, রবের সঙ্গে মুলাকাত করব, এটাই আমার হচ্ছে কামিয়াবি। ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান। যদি আল্লাহর মুলাকাত করতে চাও, ওই জায়গাগুলোকে তুমি নেগেটিভ গুলো সরিয়ে দিয়ে পজিটিভ গুলোকে গ্রহণ করো, তো চিরই তোমার রব তোমার সঙ্গে মুলাকাত করবে। এরপরে আল্লাহ বলছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কামিয়াব তো যে মাধ্যমিকে পাস করেছে, গ্র্যাজুয়েশন করেছে, এইচএস পাস করেছে, মাস্টার্স করেছে, এমবিবিএস করেছে, এফআরসিএস করেছে, এমডি করেছে, এলএলবি করেছে, আর কি করেছে, পিএইচডি করেছে, এরা তো কামিয়াব না। না না, কামিয়াব আমি যেদিন তোমাকে ডান হাতে সার্টিফিকেট দেব, আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমি কিয়ামতের দিনে ডাকবো, বান্দারে শোন, আমি রাজি আছি, সার্টিফিকেটটা নে, ডান হাতে দিব। তুমি কত কামিয়াব হবে, তোমার দিল কত কামিয়াব হবে। তুমি এটা পাওয়ার সঙ্গে সঙ্গে কি করবে শুনে লাও। কি করবে? আমি বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তোমার হিসাবটা হয়ে যাবে চোখের পলকে, সেকেন্ড ভর লাগবে না, আসানির সঙ্গে তোমার হিসাবটা আমি করে নিব। আর তুমি এত খুশি হবে, এইরকম করে লাফাবে কিয়ামতের ময়দানে। আর বলবে, কি বলবে? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আত্মীয়র পেছনে দৌড়বে আর বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। হে মোহনস, তুমি কামিয়াব ওই দিন যেদিন তোমার ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে। কি বলছে? ছেড়ে দাও, তাই বলছে। আচ্ছা, ওরা দাঁড়িয়ে আছে কেন? কত মানুষের মিজাজ কেমন, এত জায়গা ফাঁকা আছে তাও দাঁড়িয়ে আছে। ভাই বিরক্ত লাগছে নাকি আপনাদের? হ্যাঁ, এখন 12টা বাজেনি তো। হ্যাঁ, উঠিয়ে না, একটু সবর করেন, একটু।
আমি খুব ভাইটাল পয়েন্ট ধরেছি বলছি। ওই দিন ও বলবে কামিয়াব। একদিন আমাকে প্রাইমারি স্কুলে সার্টিফিকেট দেওয়া হয়েছে, একদিন হাই স্কুলে দেওয়া হয়েছে, একদিন মাদ্রাসাতে দেওয়া হয়েছে, মক্তবে দেওয়া হয়েছে, আল জামিয়াতে দেওয়া হয়েছে। এই সার্টিফিকেট গুলো সার্টিফিকেট নয়। আসল তো মুসলমানের ঈদ ডান হাতে যেদিন সার্টিফিকেট পাবে সেই দিনটা ওর আনন্দের দিন। وأما من أوتي كتابه وراء ظهره, যেদিন মানুষকে আঁধারে পেছন দিকে আল্লাহ এইভাবে সার্টিফিকেট দিবেন, সামনে তাকাবেন না, ওকে কাছে নেবেন না, ওর মুখের দিকেও তাকাবে না, সেই দিন হলো সে কাঁদবে, আফসোস করবে। ওয়াইয়াদউ সুবুরা, ইয়াদউ সুবুরা, সে মতকে ডাকবে। মত, মত আয়, আমি মরতে চাই। এখন মানুষ মরতে চায় না, মৃত্যু থেকে বাঁচতে চায়। আর কিয়ামতের দিনে মানুষ মতকে ডাকবে। আল্লাহ বলছেন ইয়াদউ সুবুরা, মতকে ডাকবে। কেন ডাকবে জানেন? ওর বিবেক বলবে, আমার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে পিলে, বউ বিটি, স্ত্রী আর নাতি পুতি, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি ঘর, পুকুর বাগান সব ছিল যেখানে আমাকে ঘিরে, সবাই মহব্বত দিয়ে আমাকে ঘিরে রেখেছিল। মত এমন একটা বস্তু, ওখান থেকে আমাকে একা তুলে নিয়ে চলে এসেছে। সব ভেজাল গুলো সরে গেছে, আমি একা চলে এসেছি। তাহলে আজকে যদি কিয়ামতের মাঠে একবার মত এসে যায়, আমাকে অন্য জায়গায় করে দেবে, আর জাহান্নাম যেতে হবে না। এই মতকে ডাকবে। ওয়ায়াদউ সুবুরা, আল্লাহ জবাবে বলছে ইয়াদউ সুবুরা, তো ডাকবি মতকে, কিন্তু চলে আসবে ইয়াসলা সাইরা, তোর কাছে জাহান্নাম হাজির হয়ে যাবে, মত হাজির হবে না। ডাকবি মতকে, চলে আসবে জাহান্নাম। এটা আমার সিস্টেম করেছে, আর মত আসবে না। মতের যুগ, মতের স্বাদ, মতের কাল শেষ হয়ে গেছে গোলাম। যখনই মতকে ডাকবি, জাহান্নাম চলে আসবি। বাংলাদেশের একটা ছেলে কুয়েত গেছে, কুয়েত। নতুন মানুষ কুয়েত গেছে, আরবি বুঝে না। লবণ বুঝেন? লবণ, লবণ বুঝেন? কোথায় ভাতে দেয় না, ওকে সাদা ভাষায় বলে নুন। লবণ মানে নুন। আর আরবিতে লবণ মানে, লবণ মানে দুধ। আরবিতে লবণ মানে দুধ। তো নতুন কুয়েত গিয়েছে, এখন আরবি টারবি বুঝে না। হোটেলে খেতে বসেছে, তো একটু নুন দরকার। তো হোটেলের লোক, ছেলেগুলো বলছে ওই লবণ লবণ, আর এক গ্লাস দুধ দিয়ে দিয়েছে। চেয়েছে লবণ, এসেছে দুধ। ভাষার গোলমাল। সৌদিতেও তাই দিবে। চেয়েছে লবণ, দিয়েছে দুধ। ও চাইবে কিয়ামতের মাঠে মত আসবে, জাহান্নাম। আল্লাহ সিস্টেম করে রেখেছে। এর নাম কামিয়াব নাই, এর নাম কামিয়াব নাই। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে শুরু করছেন, সূরা বাকারাকে শুরু করছি এবার। বিসমিল্লাহ। এতক্ষণ ছিলাম ভূমিকায়, এগুলো সব প্রত্যেকটা আয়াতের সঙ্গে কাজে লাগবে, এই জন্য বলে নিলাম। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাত। এর তরজমা হচ্ছে আলিফ লাম মিম,
প্রত্যেকটা অক্ষরে 10 10 নেকি আছে। এটা মানে একমাত্র আল্লাহ জানেন। এর একটাই মানে আল্লাহু আলামু বিমুরাদি, এর আসল খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না। ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পর্যন্ত বলা হয়নি। এর ভিতরে কি গোপন তথ্য রয়েছে, কি গোপন রহস্য লুকানো আছে, একমাত্র আল্লাহই জানে। আলিফ লাম মিম। তারপরে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনাদেরকে একটা উদাহরণ দিব। অনেক লম্বা রাস্তা আমাদেরকে যেতে হবে। নিজের ঘরে যেতে গেলে ওই রাস্তায় যেতে হবে। সেই রাস্তাটা তিনটে বিড়ম্বনা জায়গা আছে। তিনটি, অনেক লম্বা রাস্তা, তিনটি বিড়ম্বনা জায়গা আছে। ওই রাস্তাতে একটা সুলুঙ্গ পথ আছে। সেই সুলুঙ্গ পথ পার হয়ে একটা বিশাল জঙ্গল। জঙ্গলটা যখন আপনি পার হয়ে যাবেন, একটা ব্রিজ পাবেন। এই ব্রিজটা অনেক লম্বা, দীর্ঘ সময় ব্রিজটা পার হতে লাগবে। ওই ব্রিজটা পার হওয়ার পর সামনে একটা আপনার ঘরের চৌকাটা আসবে। ওই চৌকাটা পার করে যখনই আপনি ঘরে ঢুকে যাবেন, এর জীবনটা নাম হলো কামিয়াব। পৃথিবীতে আদমকে যেদিন বানানো হলো, গোটা পৃথিবীটা ফেটে দুই ভাগ হয়ে গেল। গোটা পৃথিবীর একটা থাকলো না। ইবলিস আজাজিল একটা বড় আল্লাহর ওলি ছিল, একটা আবিদ ছিল। পৃথিবীর সব জায়গায় এসে ভ্রমণ করেছে, আল্লাহকে ডেকেছে, সাজদা করেছে। যখনই আদম এলো, ইবলিস শয়তান সেই দিনই ইবলিস হলো। আদম আর ইবলিস দুই মেরু হয়ে গেল। একদিকে আদম, একদিকে ইবলিস, একদিকে আদম, একদিকে ইবলিস, একদিকে ফিরআউন নমরুদ, একদিকে মূসা ইব্রাহিম। এইভাবে চলতে চলতে বিশ্ব নবী একদিকে, একদিকে আবু জাহেল। এরকম চলতে চলতে পৃথিবী এখনো দুই দিকে মেরুকরণ আছে। আজকে পৃথিবীতে বেঈমানরা একদিকে হয়ে গেছে, আর মুমিনরা একদিকে হয়ে গেছে। সারা পৃথিবীর মুমিন একমত, মুমিনের উপরে উত্তরণ চলছে। চলতে চলতে আল্লাহ যেদিন মুমিনদেরকে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবে, সেদিন একদিন বিজয়ী আসবে। এই পৃথিবীর মাটিতে ইসলামের পতাকা তুলবে, ইসলাম কায়েম হবে। লম্বা চওড়া ঘটনা আছে। তাহলে জেনে নেন, পৃথিবীটা দুইটি মেরুকরণ হয়ে গেছে। একটা বেঈমানদের আন্দোলন, একটা ইমানদারের আন্দোলন। তেমনি রাস্তাও দুটি হয়ে গেছে। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। পশ্চিম দিক কোনটা? পেছন দিক। আমি দিক চিনতে পারছি না। একটা খালি কথা বলেছেন এইটা পশ্চিম, বাকিটা আমার চিনতে অসুবিধা হবে? বাকিটা চিন্তা অসুবিধা হবে? তাহলে দুটো রাস্তার কথা বলেছেন। ইমানদারদের রাস্তাটার কথা বলার পরে পরেই বেঈমানদের রাস্তাটা ধরেছে। আর বেঈমানদের রাস্তার শেষটা বলেছে, ইমানদারদের রাস্তার শেষটা বলেনি। কেন বলেনি? মহব্বতের কোনো মাপ নাই, কিন্তু শাস্তির মাপ আছে। এই জন্য বেঈমানদেরকে বলছে তোদের রাস্তাটা সোজা গিয়ে একদম লেলিহান অগ্নি শিখাতে ঢুকেছে। আল্লাহ নিজে বলছেন। বহরমপুরকে বাইপাস করে বেলডাঙ্গা কৃষ্ণনগরকে ফাটিয়ে দিয়ে এদিকে আপনার ওমরপুর হয়ে ফারাক্কা হয়ে একটা হাই রোড ধরছে। আর একটা হাই রোড পাটনার ভিতর দিয়ে দিল্লি ধরছে। শিলিগুড়ি থেকে, কলকাতা থেকে দুইটি হাই রোড একসঙ্গে বের হয়েছে। একটা মুম্বাই খড়গপুর দিয়ে ধরছে, একটা আসানসোল দিয়ে দিল্লি ধরছে। এরকম ভারতবর্ষে কয়েকটা হাই রোড ধরছে। বন্ধুরা আমার, কালাম পাকের ভিতরে একটা রোড আছে। এই রোডটা এমন একটা হাই রোড, এই দ্রুতগামী রোড। এই রোডটা সোজা চলছে এমন জঙ্গল। এই রোডের এক যেতে যেতে একদম জান্নাতের
জান্নাতের দিকে দৌড়ছে। বিশ্ব নবী বলে গেলেন, তারাক্তু ফীকুম আমরাইন, তোদেরকে আমি দুইটি জিনিস ছেড়ে দিয়ে চলে গেলাম, দুইটি জিনিস তোদের মাঝে দিয়ে গেলাম, যদি তোরা টিপে ধরে থাকতে পারিস, লান তাজিল্লু মা তামাসসাকতাম বি, তোমরা যদি ওটাকে টিপে ধরো আর গোমরা হবে না, তোমাদের পথ নষ্ট হবে না, ঠিক তোমরা সাকসেস জায়গায় পৌঁছাবে, যে জায়গায় তোমরা যেতে চাইছো তুমি ওখানে পৌঁছাবে। সেই দুটি লাইনের নাম হলো, একটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা সুন্নতে রাসূলি, রাসূলের সুন্নত। এই দুটোকে যদি গোলাম, এই দুটোকে যদি হে আল্লাহর গোলাম আমার উম্মত তোমরা ধরে থাকো, একদিন ধীরে 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 তুমি জান্নাতুল ফেরদাউসের গেটে গিয়ে পৌঁছে যাবে। কিন্তু তোমার দ্বারা সম্ভব হবে কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শোন, দুইটি রাস্তা আছে, রাস্তা দুটির বর্ণনা কেমন? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা মুমিন হবে, যারা আল্লাহর সঙ্গে আপোস করবে, আল্লাহকে আপনজন মনে করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ ছাড়া কিছু বুঝবে না, তারা সমস্ত অন্ধতাকে সরিয়ে দিয়ে পায়ে লাত মেরে দিয়ে আলোকে গ্রহণ করবে। তার মানে তাদের হাতে মদের বোতল ছুঁড়ে ফেলবে, দুধকে গ্রহণ করবে। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, জিবরাইল আমিন ট্রেতে দুইটি গ্লাস আনলেন, চাদর দিয়ে ঢাকা, রুমাল দিয়ে ঢাকা। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আপনি তুলেলেন। নবীজি দেখলেন, যেমনি চাদরটা খুলে দিলেন, দুইটি গ্লাস। নবীজি বললেন, কি জিবরাইল? বলে, এটা আছে মদ, এইটা আছে দুধ, আপনি একটা তুলেলেন দুইটার মধ্যে। আল্লাহর নবী দুধটা তুলে নিলেন। যখনই আল্লাহর নবী দুধটা তুলে নিলেন, জিবরাইল আমিন প্রকাশ্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, আপনার উম্মত বেঁচে গেল। আজকে যদি আপনি মদটা তুলে নিতেন, আপনার উম্মত পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত নিশার ঘোর কাটতো না। যার নবী দুধ তুলে নিয়েছে, মদের মুখে লাত মেরে দিয়েছে, তার উম্মত আজকে নিজের গায়ের দুধ, আল্লাহ দেওয়া নেয়ামত, চা চা করে টেনে বালতিতে ভরে নিয়ে ওই দুধকে পলসন্ডায় বেচে দিল, ওই দুধকে বহরমপুরে বেচে দিল, বেচে দিয়ে সেই দুধে বেচার টাকাতে বোতল খেয়ে বাড়ি ঢুকছে। এর মতো পথভ্রষ্ট আর কেউ হতে পারে? এ হলো লাইন, এ হলো নাকাম, এ হলো অবতরণ, এ কোনোদিন উত্তোলন পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আমার সঙ্গে আপোস করবে, আমাকে নিয়ে মহব্বত করবে, ভালোবাসা আমার সঙ্গে সৃষ্টি করবে, তারা পৃথিবীর সমস্ত নেগেটিভ গুলোতে লাত মারবে, হারাম গুলোকে লাত মেরে হালালকে গ্রহণ করে নেবে। আর যারা শয়তানের সঙ্গে আপোস করবে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, তাগুত শক্তিকে আপনজন বানাবে, শয়তানের চক্রান্তকে আপন বানাবে, আপোস করে নিবে। এরা কি করবে? ওলা আতাগুতু ইখরিজুহুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, এরা আলোর রাস্তাকে ছেড়ে দিয়ে অন্ধকারকে গ্রহণ করলো। এই লোকগুলো কোথায় চলছে, কোথায় যেছে, কোথায় যেছে, কোথায় যেছে? এ চলছে 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 চলছে, যেদিন রাস্তাটা শেষ হবে, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এই লোকগুলি জাহান্নামের আগুনে ঢুকবে। তার মানে এরা পায়ে করে আলোকে ঠেলে দিয়ে আন্ধারকে গ্রহণ করেছে, ভাত মুড়ি ছেড়ে দিয়ে খৈনি গুল গুরাকু জর্দা হারামকে গ্রহণ করেছে, সুদ খেয়েছে, দাড়ি মেরেছে, লুচ্চামি করেছে, রান্ডিগিরি করেছে, পৃথিবীর যত নোংরা জিনিস আছে স্বাগতম জানিয়েছে। আয় মদকে বলেছে আয়, জুয়া আয়, তাস আয়, লুডু আয়, দাবা আয়, এগুলোকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলো নাই, অন্ধকারে হাঁটতে শুরু করেছে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, একটা গ্রুপের জন্য আল্লাহ বলে দিলেন জাহান্নামের ভিতরে ঢুকবি। কোনটা নিব, কোনটা নিব না, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, কোনটা নিব, কোনটা নিব না। আমি কি ডান হাতে সার্টিফিকেট পেতে চাই? আমার মন কি চাই যে ডান হাতে সার্টিফিকেট লি?
তো ভাই চলেন একবার জান্নাতের রাস্তা দিয়ে হাঁটি। যদি আমার বাড়ি এখান থেকে কিছু না হলো 140-45 কিলোমিটার হবে, কি 50 কিলোমিটার হবে এখান থেকে আমার বাড়ি। তো এই রাস্তায় খুব সুন্দর রাস্তা, কিন্তু আমি আপনাদেরকে বলছি আমার বাড়ি যেতে হলে রাস্তায় একটা সুড়ঙ্গ পথ আছে। মন দিয়ে শুনেন, সুড়ঙ্গ পথ আছে। সেই সুড়ঙ্গ পথটা আপনাকে অতিক্রম করতে হবে। এর জন্য টর্চ লাইট, লাঠি, সাপ থাকতে পারে, ভয়ানক অজগর থাকতে পারে, সেই মালগুলোকে আপনি সাথে নেন। তারপরে সুড়ঙ্গটা যখন শেষ হবে, বিশাল একটা জঙ্গল, যেখানে বাঘ, ভালুক, সিংহ সব রেডি, অজগর, কুমির দূরে বেড়াচ্ছে। ওই জায়গায় আপনাকে মোকাবেলা করে বেরিয়ে ব্রিজে উঠতে হবে। ব্রিজটা যখন আপনি হাঁটতে শুরু করবেন, যেই ব্রিজটা শেষ হবে, ব্রিজে একটা পা থাকবে, আর একটা পা আমার ঘরের চৌকাটায় পড়বে। যখনই ঘরের চৌকাটায় ঢুকে যাবে তো কামিয়াব। রব্বুল আলামিন এটা বলছেন। তাহলে এই পথের পাথিওলাও কোন কোন জিনিস তোমার দরকার আছে, সূরা বাকারায় 8খানা জিনিসের কথা আল্লাহ বলেছেন। এবার আপনারা গুনেলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এবার আল্লাহ একটা কথা বলার পর বলছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই লোকগুলি তো তার রবের রাস্তাতে রয়েছে। তার রবের দেওয়া রাস্তা, স্বচ্ছ রাস্তা, পরিষ্কার রাস্তা, যে রাস্তায় নোংরা নাই, পায়ে চোট লাগবে না, আধার নাই, ভয় লাগবে না, অজগর তাড়বে না, বাঘ ভালুকের কোনো লেশ মাত্র নাই, সেই রবের রাস্তাতে রয়েছে। ওয়া উলাইকা হুমুল, বলেন, মুফলিহুন, এরাই কামিয়াব। এরাই তো আল্লাহর রাস্তায় রয়েছে। যার কাছে 8টা জিনিস আছে সে তো কামিয়াব, এ তো অন্ধকারে নাই। আল্লাহ নিজে বলছেন। যে রাস্তার কথা আমি বলছি এবার বুঝলেন, সেই রোডটা আছে কোরআনের ভিতরে, জান্নাতের রাস্তা। আমরা হাঁটছি এই পৃথিবী জান্নাতের দিকে চলছি। সুড়ঙ্গ পথ, আমাদের জীবনে সুড়ঙ্গ পথ বলতে কবরকে বোঝানো হয়েছে। কবরে আপনাকে অজগরে তাড়বে। কবর একটা আঁধার জায়গা। বিশ্বনবী কবরের 2টি রূপ বলেছেন। কবর হলো জাহান্নামের সুড়ঙ্গ কিংবা জান্নাতের টুকরো। জাহান্নামের সুড়ঙ্গ বেঈমানদের জন্য ওটা জাহান্নামের সুড়ঙ্গ পথ। কবরে ঢুকলো মানে সুড়ঙ্গতে চলতে শুরু করলো, সে জাহান্নামের দিকে ধাবিত হয়েছে। কিংবা নবীজি বলছেন জান্নাতের টুকরো, সেখানে সে আনন্দের মধ্যে থাকবে। এই সুড়ঙ্গ পথ যখন অতিক্রম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তোলা হবে। ওখানে জেনেলেন আপনার বক ভালুক বলতে চারিদিকে জাহান্নাম যেন হা হা করছে, অগ্নি লিলিহান শিখায়, তুই কত হারাম খেয়েছিস আয়। আর ফেরেশতারা যেন খুঁজে বেড়াচ্ছে বেঈমান কই, কই সে। আর জাহান্নাম থেকে উটের মতো গর্দন একজন উঠবে, সেই প্রাণীটা বলবে, কই বেজাকাত লোক কই। সাপ উঠবে, কই বেজাকাত কই, কই বেঈমানরা কই। আবার জাহান্নাম কথা বলবে, রব্বি, হে আমাদের রব,
আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, কোথায় সে তাকাব্বুর করনেওয়ালা, নিজের গো বংশ গৌরব করনেওয়ালা, নামাজ রোজা ছেড়ে দিয়েছে, বেঈমানের জগতে নেমেছে, দেখিয়ে দেন। ওই জায়গা আপনাকে ট্যাকেল করতে হবে। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। বাপ আসবে না, ভাই আসবে না, এমন একটা জায়গায় যেতে হবে, ওই জায়গায় আপনার সাহায্যর কেউ থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, সেটা কবে হবে বলে দাও। ফিমা আনতা মিন যিকরাহা, এখানে আমার কোনো বলার কিছু নাই, এর ব্যাপারে আমি কিছুই জানি না। ইলা রব্বিকা মুনতাহাহা, এর গোটাটাই রয়েছে তোমাদের রবের কাছে, আমানত আছে। সেই রব কবে কিয়ামত করবে সেই দিন হবে। তুমি কি এত বড় হিরো হয়ে গেছো, কিয়ামতের সামানগুলোকে রেডি করেছো? জানো কিয়ামত কাকে বলে? ইয়াউমা ইয়ারাউনাহা, ইয়াউমা ইয়ারাউনাহা কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। মানুষকে যখন কিয়ামতের মাঠে তুলে কমপ্লিট করে দেয়া হবে, হাসরবাসী বলবে, পৃথিবীতে এক সকাল কিংবা এক সন্ধ্যা ছিলাম, ছেলে পেলে না হয়নি, 12টা ছেলের মা, কত প্রসব যন্ত্রণা। তোমার ছেলে না, জানি না ছেলে হবে। আমি তো এক সকাল সন্ধ্যা ছিলাম, এর মধ্যে ছেলে হবে? বিশ্বাস করবে না, ব্যবসা বাণিজ্য ডাম্পার, টাকা পয়সা কিছু নেই। এক সকাল ছিলাম। আমি পুবার থেকে আসছি, আমার বাড়ি থেকে রঘুপুর, গাড়ি হাঁ হাঁ করে দৌড়ছে। মাত্র একবার দাঁড়িয়েছি রাইখার মসজিদে, ইমাম সাহেবটা খুব মহব্বতের। বললাম ভাই ঘরে এসে গোসল করেই বেরিয়ে যাচ্ছি ধুলিয়ান থেকে এসে, কিচ্ছু খাইনি, লাল চা জোগাড় করো বিনা চিনির, সুগার। তো চায়ের দোকানে যাব না, তুমি বিনা চিনির লাল চা জোগাড়, কতক্ষণ আসবে? এই 20 মিনিটে ঢুকে যাব। শুধু মসজিদে দাঁড়ালাম, দেখছি চা রেডি আছে, লাল চা, সুগার ফ্রিতে 1 কাপ চা খেলাম, আর 2টি মুড়ি খেলাম, আবার গাড়ি ছাড়লাম। এখন যদি কেউ বলে রাই খাই কতক্ষণ ছিল, ছিলাম 1 কাপ চা খেয়েছি। তো এইরকম কাউকে যদি কিয়ামতের মাঠে বলা হয় তুমি দুনিয়াতে কতক্ষণ ছিলে, আল্লাহ বলছে, ও বলবে ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম, এর বেশি পৃথিবী হলে আমি কিছু বুঝি না। অথচ আমি এই পৃথিবীতে 54 বছরকে চেটে খেয়ে নিলাম, 54 বছর হজম করে দিলাম, এটাকে বলবে এক সকাল কিংবা এক সন্ধ্যা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই কিয়ামতটা যখন পেরিয়ে যাবি, তোর সামনে আসবে একটা ব্রিজ, পুল সিরাত, ওখানে তোকেই উঠতে হবে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, আমি অজীব করে দিয়েছি পুল সিরাত এমন একটা রাস্তা, আমি আমার নবীকেও পর্যন্ত মাফ করিনি, এমন কি বিশ্ব নবী পর্যন্ত পুল সিরাতে পা দেবেন, তারপরে তিনি জান্নাতে যাবেন। তাহলে পুল সিরাতে উঠতে হবে। ওইটা পার হয়ে গিয়ে যখন তুই জান্নাতের চৌকাটা ঢুকবি, ওই দিনটাই তোর ঈদের দিন, ওইটাই হলো তোর আনন্দের দিন। ওই আনন্দ আর কোনো দিন ভাঙবে না, নষ্ট হবে না, আজরাইল তোর বিরুদ্ধে যাবে না, বয়স এক্সপায়ার হবে না, 33 থেকে 34 হবে না, কোটি বিলিয়ন মিলিয়ন বছর থাকবে, আবাদান আবাদা থাকবে, আর বয়স বাড়বে না। এরই নাম হলো আপনার কিনা সাকসেস, এরই নাম হলো গোটা রাস্তাটা বলে দিলাম। বাকি থাকলো সামানগুলো কি কি নেব। জলসা হচ্ছে মাদ্রাসা, একটা কোরআন শরীফ নাই ওইখানে, ছি ছি ছি। দেখবো ভুলে গেছি তো, মনে করছে যে মৌলানা সাহেব, শেখ সাহেব যেমন পণ্ডিত, তো নূর মোহাম্মদ মনে হয় পণ্ডিত। মূর্খ সূর্খ মানুষ দু একবার কোরআন শরীফ খুলে দেখবো তো নেই। আবার এখন কোরআন আনতে যান না, মানে শেষ বয়সে আর সাজিয়ে লাভ নেই। এবারে 8টা জিনিস আপনাদের সামনে একটা একটা করে গুনিয়ে দিই, কোরআন থাকলে তুলে দেখাতে পারতাম। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু
লা রাইবা ফীহি। নাম্বার 1, যদি সুলঙ্গ পথ পের হয়ে অতিক্রম করে তুমি জান্নাতের গেটে পৌঁছাতে চাও, তো প্রথম নম্বরে আমার কোরআনের উপরে কোনো সন্দেহ রাখিও না। যা আছে তা সত্য আছে, সত্য ছাড়া মিথ্যার লেশ মাত্র নাই। মহাসত্য কোরআনকে গ্রহণ করো, এই কিতাবকে গ্রহণ করো। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাবে সন্দেহ নাই? জি না। একটা জের, একটা জাবার, একটা পেশ, একটা তাসদীদ, একটা অক্ষর, কোন সন্দেহ নাই। গোটা কোরআনটা সত্য এবং গোটা কোরআনটা আল্লাহর বাণী। গোটা কোরআনটা কার বাণী? আল্লাহর। আল্লাহর নাম মহব্বতের সঙ্গে লিব, আল্লাহ খুশি হবেন। গোটা কোরআনটা কার বাণী? আল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ না থাকার কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আয়াতটা অন্য, তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা অন্য, এই আয়াতের সাবজেক্ট অন্য। শিক্ষা সম্পর্কে বলতে গেলে আয়াতটা কাজে লাগে। শুধু সামান্য একটু জড়িয়ে নেব। ফিল উম্মি, আমাদের নবী উম্মি ছিলেন। আমাদের নবী মূর্খ ছিলেন বলবেন না, তিনি পণ্ডিতের পণ্ডিতের পণ্ডিত ছিলেন, কিন্তু স্বাক্ষর ছিলেন না। তিনি অক্ষর দেখেননি, তার মানে অক্ষর চিনতেন না। বিশ্ব নবীকে অক্ষর দেওয়া হলো না কেন? বিশ্ব নবীকে অক্ষর দেওয়া হলো না কেন? তিনাকে অক্ষরের জ্ঞান দেওয়া হলো না কেন? আল্লাহ তিনাকে স্বাক্ষর করলেন না কেন? চারটা কারণ আছে। দুটো দুর্বল কারণ আর দুটো সবল কারণ। দুর্বল কারণ একটা বলছে মানুষ মা বাপ ছিল না, পড়াবে কে, এটা দুর্বল কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সারা পৃথিবীর লোক অক্ষরের মাধ্যমে শিক্ষিত, আমার নবী বিনা অক্ষরে শিক্ষিত, আরো দামি হলো। আমার নবীকে কোনো অক্ষর লাগে না, আরো শিক্ষিত। 3 নম্বর, সব থেকে এটা হলো আপনার কিনা, এটা কারণ যে আল্লাহ চাইনি যে আমার নবীকে কেউ পড়াক। কার বুকে এত সাহস আছে, কার বুকে এত পাটা আছে, কার হিম্মত আছে বলবে এ মুহাম্মদ আয় আমার কাছে পড়? এই হিম্মতটা কারও হবে না। কেউ আমার নবীর শিক্ষক হোক, এটা আল্লাহ চাননি। যদি একবার কেউ নবীজির শিক্ষক হয়ে যেতেন, তাহলে তো নবীর থেকে সম্মান পেয়ে যেতেন। আর সব থেকে যে নির্যাস কারণ, সব থেকে যেটা সলিড কারণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীর মাধ্যম দিয়ে গোটা কোরআনটাকে নাজিল করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীর মাধ্যম দিয়ে গোটা কোরআনটাকে নাজিল করছেন। এর জন্যই নবীকে নিরক্ষর করে দিলেন, যাতে করে কেউ না বলে যে এটা আল্লাহর বাণী নয়। এখানে নবী মুহাম্মদ দুটা কলম ভরে দিয়েছে, দুইটা অক্ষর ভরে দিয়েছে, দুটা ভাষা ভরে দিয়েছে। এটা আবু জাহেল বলেনি, এটা আবু সুফিয়ান বলেনি, এটা উমাইয়া বলেনি, বেঈমান উতবা উতাইবা সাইবা কেউ বলতে পারেনি যে কোরআনের ভিতরে আমার নবী আখিরি নবী দু অক্ষরে লিখে দিয়েছে। কেন? সবাই জানতো এটা তার লেখা নয়, সেহেতু সে লিখতে পড়তে জানে না। এই কোরআনটাকে কিয়ামত পর্যন্ত সলিড রাখার জন্য আল্লাহ তার নবীকে নিরক্ষর করে দিলেন। কিন্তু ভাইরে, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী, যতজন বচসা করো, তর্ক করো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, যদি তোমাদের ক্ষমতা থাকে আর সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানী এক জায়গায় হয়ে যাও, আল্লাহকে বাদ দিয়ে, দেখি আমার কোরআনের মতো একটা ছোট্ট সূরা লিখিয়ে দেখিয়ে দাও। পারবে না, পারবে না, পশ্চিম কালেও পারবে না। অতএব এই কোরআনের
কোরআনের উপরে 100% বিশ্বাস রাখতে হবে। 1 নম্বর গেল। 2 নম্বর, কোরআন বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত দেবে মুত্তাকিদেরকে। তাহলে তোমাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হয়ে তোমাকে কোরআনের আওতাভুক্ত আসতে হবে, নচেত তুমি হেদায়েত পাবে না। তোমাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি যদি হও তবেই তুমি হেদায়েতের আওতাভুক্ত হতে পাবে। কারণ খোদাভীরু যদি না হও রাস্তা পাবে না। আল্লাহ নিজেই বলেছেন সূরা আনআমের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া আন্না হাদা, নিশ্চয়ই এইটা হলো সিরাতি মুস্তাকিমা, এই কোরআনটা হলো সিরাতি মুস্তাকিমা। ফাত্তাবিউহু, চলতে থাকো, কোরআনকে ধরে চলতে থাকো, কোরআনের ডিরেকশনে চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অন্য পথে তুমি যাবে না। যদি তুমি অন্য পথে চলে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবে, আমার কাছ থেকে অনেক দূর চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করছি, আমি স্বয়ং আল্লাহ তোদেরকে ওসিয়ত করছি, যদি তোরা মুত্তাকি হস তবেই তোরা রাস্তা পাবি। যে ভয় করে সে বেঁচে যাবে, রাস্তা পাবে। যার ভয় নাই তার জিন্দেগির মূল্য নাই। আপনি 1000 বার বললেও আমি করব না। তাহলে ওই অখিটা কিনে আসতে হবে ওয়াইদুল্লাহকে, 10 টাকাতে খালি মুখ দিয়ে থু বড়িয়ে দিয়ে 1.5 ঘন্টা কাটিয়ে দিলাম। যদি লাখবার বলি, কমিটির পায়ে ধরে যদি বলি যে আমাকে দে 9টায় কালেকশন করে দেবো, আমাদের কালেকশনের বক্তা, কালেকশনের বক্তা আছে, আপনি উঠে গেলে জালসা শেষ হয়ে যাবে। তো আমি শেষ করবো কেন? 1 টাকা কালেকশন করবো না। পায়ে ধরে যদি বলি যে কালেকশনটা আমি করে দেবো, আমাকে দাও 9টায়, লোক আমাকে ভালোবাসে, কালেকশনটা বেশি হবে তো মানবে না, ওরা উবুর হয়ে পড়ে যাবে। কালেকশন কি করবি? রাত 1টায় উঠবি, লোক রাখতে হবে। বাইরের লোক মনে হয় গায়ে থাকলে বরকত নাজিল হবে, মাতাল কটা এসে গায়ে থাকলে আর ওই গায়ে লুচ্চা কটা ঘুরে বেড়াবে তো বরকত হবে গায়ে। এই উঠছে কেন এরা? ওই ওই উঠছে কেন? আমি কোরআন শরীফের বাইরে কথা বলছি নাকি আপনাদেরকে? কেন কোরআনের বাইরে কথা হচ্ছে, চলে যাচ্ছে? আমি রোগা মানুষ বসে পানি খেয়ে চালাইছি আর ফাঁক ফাঁক করে হেসে চলে যাচ্ছে। আবার কমিটিকে বলবে যারা 12টায় দিও। হেদায়েতের কথা বলছি, একটা কোরআনের বাইরে বলি। উঠতে উঠতে সব উঠে গেল, খালি বলছে তোমার জন্য বসে থাকবে। এই বুড়াকে কেউ দেখালে বসে থাকে? হ্যাঁ হ্যাঁ, 13টা আছে, 13টা। প্রথমে যে ভিড়টা ছিল আছে এখন? সুবহানাল্লাহ, আজীব ব্যাপার। আমাকে আমাকে সবাই পাগলা বানাইছে গো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, সব কোরআন থেকে বলছি। আজকে নিয়ত করেছি, আর এটা বাড়ি থেকে নিয়ত করে এসেছিলাম যেটা বলবো, খালি মানুষ চলে গেছে তো মনটা ভেঙে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন। এই তাফসীর ইবনে কাসির একটা ঘটনা এনেছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ঘটনাটা হচ্ছে হযরতে উমারের জামানার ঘটনা। হযরতে উমার ভরা মজলিসে বলছে, হাগো তোমরা যতগুলো লোক আছো, রসুলের কাছ থেকে কেউ আল্লাহর ভয় সম্পর্কে শুনেছো? দিলে ভয় থাকলে মানুষ হেদায়েত পায়। কোরআন বলছে সে কবরে বেঁচে যাবে, হাসরে বেঁচে যাবে, জান্নাত যাবে। তো ভয় কাকে বলে এটা রসুলের কাছ থেকে শুনেছো? তোমরা কেউ শুনেছো? এটা বলছেন উমার। খলিফা উমার যখন এটা বলছে তখন একটা সাহাবী হাত তুলছে,
আমিরুল মুমিনিন আমি শুনেছি। তাহলে তা বলে কি উমর জানতেন না? উমর জানতেন। উমর চাইছে আমি আরেকজনের কাছে শুনবো, আমার দিলটা বার আল্লাহর ভয় সঞ্চার হবে, আল্লাহর ভয় আসবে আমার দিলে, আমিও একটা হেদায়েতের রাস্তা পেয়ে যাব। তাই উবাই ইবনে কাবকে বললেন, উবাই ইবনে কাব রে, আয় একবার আল্লাহ রসুল কাকে আল্লাহর ভয় বলেছে বুঝিয়ে দে। আরে ওকে হাতটা ধরে বার করতেন রে ভাই, তখন থেকে চোখের সামনে খালি একবার ডান দিকে বাঁ দিকে করছে। যাবে তো চলে যা রে বাবা, এমনি সুগারের রুগীকে বিরক্ত করছে, দুটোই বুড়া আর জ্বালাইছে এখানে এসে। এত বুড়ি কাঁদিয়ে করে চলে দিছে, আর আধ ঘন্টা থাকতে পারছে না। বকলাম তবে চলে গেল। রাস্তায় যেতে যেতে বলবো খুব খচ্চর, শালা বায়ান ভালো করে কিন্তু এমনি মিজাজ খুব কড়া। আর আমার মতো নরম মিজাজের কেউ আছে ভাই, না মিশলে বুঝবে কি করে? হ্যাঁ, দুঃখ লাগে কিছু জিনিস মানুষ বুঝে না। পরশুদিন এক জাল সাথে দুঃখ করে বলছি, সুগারের রোগীকে যদি পেশাব লাগে না, ও কাপড়ে হয়ে যাবে। সময় দেয় না আল্লাহ। এখন যদি একবার নিয়ত করি যে পেশাব লেগেছে, তাই গেটটা পার হতে পারবো না। হ্যাঁ, এটা সময় দেয় না। আর আমি গাড়ি থেকে নেমে চিন্তামণি ফতেপুরে যাচ্ছে কালকে, পেশাবের দিকে দৌড়ছি বললোটা নিয়ে যে কতক্ষণে বাথরুমে ঢুকবো, আর চারজন মুসাফা করার লেগে দৌড়ছে। তো মনে হচ্ছে আমার কাপড়ে হয়ে যাবে। আল্লাহ মাফ করুক, এক হাতে টিপে ধরে আছি যে আমার পেশাব যেন কাপড়ে না লাগে। আর বলছি হুজুর কখন এলেন, কোন দিক থেকে এলেন? আচ্ছা, মানুষ বাথরুমে যখন যাবে অন্তত তখন তো আলাপ করো না। জানা কি দরকার আছে বাথরুমে যেতে এখন আলাপ করবো না? বাথরুম তো আমার থাকার জায়গা নাই, তাতে সে নর্মাল লোক হোক। একটা লোক যখন বাথরুমে যেতে, তাহলে কোরআন শরীফ ভালো জিনিস না খারাপ জিনিস? তাহলে আপনি পায়খানায় বসেছেন, আমি সূরা ইয়াসিন শোনাতে যাব? পাছা উদুম করে সূরা ইয়াসিন শুনবেন না আয়াতুল কুরসি পড়াবো? আবার বলছে জানে জি। তো একটা সময় একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ কোন দিকে কি আছে। তো যাই হোক, আমি যে আয়াতে দিয়েছি আবার ফিরে আসছি। মানে সুগার হলে যেমন মাথা একটু গরম হয়তো হয়েও গেছে আর কি, কি করব। তো আপনারা রাগ করিয়ে না, উঠবেন না কেউ, বসেন। তা আমি কথাটা কি বলছিলাম, যে আপনাকে আমাকে পথের পাঠিয়ে দিতে হবে। তো হযরত উমর উবাই ইবনে কাবকে ডাকলেন। উমর মিষ্টি করে বলছে, ভাই কাব, একবার বলে দাও, একবার বলে দাও আল্লাহর ভয় কাকে বলে। উবাই ইবনে কাব আমিরুল মুমিনিনকে বলছে, আমিরুল মুমিনিন, আপনি জীবনে তো অনেক রাস্তা চলেছেন, হেঁটেছেন, অতিক্রম করেছেন, কোনোদিন কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? কেমন? দুই ধারে জমি, মধ্যখানে আলপথ, অতি সরু চিকন মিহি আলপথ, আর দুই দিকে জমিতে ফসল আছে। জমি মালিক দুই দিকে জমিকে কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে। কুলের কাঁটা, বোড়ের কাঁটা, বাবলার কাঁটা, আর কি কাঁটার ডাল দিয়ে বেড়া দিয়েছে, ফসলকে সংরক্ষণ করেছে। তাহলে ডান দিকের জমিতে কাঁটার বেড়া, বাঁ দিকে জমিতে কাঁটার বেড়া, দুই দিকে কাঁটার বেড়া, মধ্য রাস্তাতে আপনি কোনোদিন হেঁটেছেন কি? হযরত আমিরুল মুমিনিন বলছে, উবাই ইবনে কাব রে, আমি একবার হেঁটেছি। উবাই ইবনে কাব বলছেন, কেমন করে হাঁটলেন? বলে জামাটাকে সেমটি নিলাম, চাদরগুলোকে গুছিয়ে নিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, একদম সাবধানতা অবলম্বন করে, সাবধানতা অবলম্বন করে এই আলটার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে গেলাম। উবাই ইবনে কাব বলছেন, বাস বাস বাস, হয়ে গেছে। বিশ্ব নবী এটাকে আল আর ভয় বলেছেন। তার কারণ হলো পৃথিবীটা শয়তান কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। একদিকে লুডু, একদিকে তাস, একদিকে জুয়া, একদিকে মদ, একদিকে সুদ, একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে ফেসবুক, একদিকে ইউটিউব। সারা পৃথিবীটা যেন মুমিনের জন্য কাঁটাযুক্ত হয়ে গেছে। ইমাম বুখারী আলাইহির রহমা গভীর রাত্রিতে তাহাজ্জুদের পর কেঁদেছিলেন, এ আমার রব, পৃথিবীটা এখন লুচ্চা লাফাঙ্গারদের জন্য প্রশস্ত হয়ে গেছে, মুমিনদের জন্য
সংকীর্ণ হয়ে গেছে। মুমিন যে পা ফেলবে কাঁটা ছাড়া জায়গা দেখতে পেছে না। হায় মাবুদ, আর পৃথিবী ভালো লাগছে না, তোমার গোলামকে তোমার কাছে করে নাও। ফজরের নামাজ তাহাজ্জুদে উনি দোয়া করলেন, ফজরের পরেই আল্লাহ ওনাকে নিয়ে নিলেন। বন্ধুরা আমার, তাদের দোয়া কেমন ছিল? তাই উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন দুই দিকের কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে যেমন আলটা অতিক্রম করেছিলেন, মায়ের পেট থেকে কবর পর্যন্ত চারিদিকে খালি কাঁটা আর কাঁটা। এই কাঁটা থেকে নিজেকে বাঁচানোর নাম হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ এই জন্য বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। 3 নম্বরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকটা গায়েবের উপরে ঈমান আনবে, অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে। আল্লাহকে দেখলাম না, ঈমান আনতে হবে। ফেরেশতা দেখলাম না, ঈমান আনতে হবে। জাহান্নাম দেখলাম না, ঈমান আনতে হবে। জান্নাত দেখলাম না, ঈমান আনতে হবে। ফুলসিরাতের খবর শুনে নিয়েছি, ঈমান আনতে হবে। আর আপনার কিনা কবরে আযাবে বিশ্বাস করতে হবে। মরার পরে যে একটা লম্বা জিন্দেগি আছে, তার উপরে দৃঢ় বিশ্বাস করতে হবে। আর গায়েবের উপরে ঈমান আনতে হবে। চোখে দেখে যেমন বিশ্বাস, চোখে দেখে যেমন বিশ্বাস, ঈমানই না দেখে যে জিনিসগুলো দেখা যাবে না মরার আগে পর্যন্ত, পশ্চিম কালো চেষ্টা করলে আল্লাহকে দেখা যাবে না, জান্নাত জাহান্নাম দেখা যাবে না, এগুলোকে বিশ্বাস করতে হবে। নবীজি বললেন, হারিস রে তোমার ঈমানের খবর বলো। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানে 100 তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান 1 ইঞ্চি কমেনি, আমি 100 তে 100 ঈমানদার। নবীজি বলছেন, হারিস তোমার দাবি অনেক মজবুত, তুমি 100 তে 100 ঈমানদার, তা কেন তুমি ঈমানদার বলো তো? তুমি নিজেকে এত কনফিডেন্স রেখেছো কেন, নিজের উপরে এত আত্মবিশ্বাস কেন? তুমি একবার বলো। হযরত হারিস বলছেন, হে রাসূলুল্লাহ, তাহলে শুনেন, আমি যখন ফজরের নামাজ পড়েছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি, তারপর থেকে আমার মনটা উদাস, উদাস তো উদাস, আমি আর মন, আমার বিবেক, আমার ব্রেন দুটি কাজ করেছে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত। বলে কি কাজ? 1 নম্বর হলো, আপনি যেমন করে জাহান্নামের বর্ণনা আপনার জবান দিয়ে যেমন 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 শুনেছি, আল্লাহর কালাম পাক জাহান্নামের বর্ণনা যেমন 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 দিয়েছে, আমার মনে হচ্ছে, আমার ধ্যান ধারণা বিবেক বলছে, 2 চোখে যেন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি। সব সময় যেন জাহান্নামের আগুন একে অপরে ছেঁড়াছিঁড়ি করছে, জাহান্নামীরা আর্তনাদ করছে, তাদেরকে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পিচ গরম পানি রোজ রক্ত খাওয়ানো হচ্ছে, জাক্কুম জারিয়া ঘাস খাওয়ানো হচ্ছে। আর জাহান্নামীদের অবস্থাগুলো আমি দেখে থরথর করে কাঁপছি। পক্ষান্তরে আপনি যেমন 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 জান্নাতের কথা বলেছেন, যেমন যেমন আল্লাহ জান্নাতের কথা বলেছে, জান্নাতের আঙ্গুরের থোকা আর কলাগুলো যেন আমি দেখতে পেয়েছি, সেখানে সারি সারিবদ্ধভাবে মাছ ঘুরে বেড়াচ্ছে, আর নিয়ামত জান্নাতীরা যেন ভোগ করছে। এই অবস্থা যেন আমি চোখ দিয়ে দেখতে পেয়েছি। মনে হচ্ছে আমার আর্তনাদ আমার কানে আসছে, আনন্দ উৎফুল্ল আমার কানে আসছে। আমার চোখ কান এতটুকু ভুল করেনি, আপনার জবান আর আল্লাহর কালাম পাকের সঙ্গে মিলে গেছে। এইভাবে আমার সকাল গেল, এই অবস্থায় আমার জোহর গেল, এই অবস্থায় আমার সন্ধ্যা হতে চলেছে। আমার নবী বললেন, হারিস রে তুমি কামিল ইমানে আছো, তোমার ইমানের দাবিটা সত্য আছে। কারণ একটা মুমিন 24 ঘন্টার মধ্যে একবারও জাহান্নাম আর জান্নাতের চিন্তা করবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যেগুলো দেখা যায় না তার উপরে বিশ্বাস করতে হবে। ওই বিশ্বাসটা যখন হয়ে যাবে, যার বিশ্বাস আছে ওই লোকটাকে 2 জায়গায় খুঁজে পাওয়া যাবে, ওকে আর পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যাবে না। 1 নম্বর হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, ও
ওকে নামাজের কাতারে পাওয়া যাবে, নামাজের কাতারে পাওয়া যাবে। এই লোকটা বেঈমান, এই লোকটা ঈমানদার। আমি জানি না, ঈমান তো ভিতরের ব্যাপার, দেখা যায় না। তবে যদি কোনো লোক আজান শোনার পর মসজিদে যায়, তার ব্যাপারে ঈমানের সাক্ষী দেওয়া যাবে লোকটা ঈমানদার। তারপরে যদি গুনাহগার করে, গুনাহ করে, তাহলে ঈমানদার লোক গুনাহ করেছে বলা যাবে, কিন্তু বেঈমান বলা যাবে না। আজান শোনার পর যদি কোনো লোক মসজিদে না যায়, সে নিশ্চয়ই বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন ওই লোকেরা যারা আমাকে গায়েবের উপরে বিশ্বাস করে নিয়েছে, ওদেরকে দুই জায়গায় পাওয়া যাবে। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, নামাজের কাতারে পাওয়া যাবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেখানে দিনকে বাঁচানোর জন্য দান করা হবে, ওই জায়গায় লোকটার হাত পাওয়া যাবে। একদিকে নামাজ পড়বে, একদিকে দান করবে। নামাজ পড়বে, জি, হ্যাঁ, আজান হলেও নামাজের কাতারে হাজির হবে। এটা এমনি দুনিয়াবি ঘটনা বলছি। সেই আরবের লোক এসেছিল কেরলে, তো ওকে একটা ভিজিটিং কার্ড দিয়ে গেছে ওই ওর দোকানে, যে যদি কোনোদিন হজ উমরা করতে যাও, মদিনা যাও, তো দেখা করবে। তো বাইদি ভাই ও 1-2 বছর পর চলে গেছে মদিনা। তোর মনটা খুশি কত যে লোকটার সাথে দেখতে পাবো। কেরলে এসেছিল, এখানে হয়তো চিকিৎসা টিকিৎসা করতে এসে, ওর সঙ্গে সময় কাটিয়েছে অনেক। তো মনে মনে করছে এইবার লোকটাকে পাবো। তোর বাড়িতে গেছি, তো বাড়িতে ঘরের যে গার্ড আছে, কাজ মাজ করে, বড় লোক মানুষ, উর্দু ভাষী। ও বলেছে ঘর মে নেই হ্যায়, দোকান মে হ্যায়। তো দোকানে গেছে, তো দোকানে দুটো কর্মচারী বসে আছে। ওরা বলছে দোকান মে নেই হ্যায়, মাকান মে হ্যায়। তো দোকান মাকান, মাকান দোকান, মানে ওরাও লোকটা খুঁজে পেয়েছে না। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, তো জোহরে আজান হয়েছে মসজিদে নববীতে। তো বলছে আর খুঁজে যখন পেলাম না, তো নামাজ চলে যাটা করি, উমরা করতে এসেছি। তো নামাজের কাতারে দাঁড়াবে, সুন্নত পড়বে, দেখছি ওই লোকটা সামনে। তো জানটা বড় হলো, যাক পেয়ে গেছি। নামাজ শেষ হলো, দেখা হলো। মদিনাওয়ালারা খুব মেহমানদারি করে, ওকে ধরে নিয়ে যে হোটেলে কি খাবেন, এ খান ওই খান। খুব গল্প করতে করতে মাঝে বলছে যে ভাই রে, এই মরুভূমির রাস্তায়, বালি রাস্তায় হেঁটে ক্লান্ত হয়ে গেলাম, দোকান যেছি। তো বলছে মাকানে যা, মাকান যেছি। তো বলছে দোকানে যা, খুঁজে পেয়েছি না। মদিনার লোকটা কি উত্তর দিয়েছে জানেন? এটা আপনার ভুল, দোকান মাকানে খুঁজবেন কেন? দোকান মাকান কি মুমিনের খোঁজার জায়গা? ভাইরা আমার, মুমিনকে যদি খুঁজতে হয় একটা সহজ রাস্তা, সেটা হলো মসজিদের গেটে দাঁড়িয়ে থাকো। আজান হলে মুমিন যেখানেই আছে মসজিদে ঢুকবি। মুমিন কোনদিন মসজিদ ছাড়া থাকতে পারবে না। মুমিনকে খোঁজা বেশি কঠিন লয়। রঘুপুর এসছি, নাম আব্দুস সালাম, আবুল কালাম, হযরতে আলী, আর কিছু নাম হোসেন, আর কিছু নাম জমিরুল, ফকিরুল, সুন্দর নাম রাখা হয়েছে মুসলমান। তাহলে ওকে খোঁজ করব। আমি ঠিক জোহরের সময় এসে মসজিদের গেটে বসবো। আজান হলে মুমিন যেখানেই আছে মসজিদে ঢুকতে বাধ্য হবে। সাহাবারা জেলা মাজমাইনরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতেন। যদি মসজিদে না আসতেন তো ওরা তিনটে চিন্তা করত, অমুক কইরে কাতারে তো নাই, মসজিদে কাতারে দেখি না। এক সাহাবীকে যদি দেখা না যেত, সঙ্গে সঙ্গে ওরা তিনটে চিন্তা করত। প্রথম নম্বরে বলতো নিশ্চয়ই অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, না হলে কেন মসজিদ আসবে না। 2 নম্বরে বলতো না, তা যদি না হয় বিদেশে সফরে চলে গেছে, কোনো ব্যবসা বাণিজ্যে তার জন্য নেই, তাহলে দুটি হলো ভালো। আর 3 নম্বর চিন্তাটা অতি নোংরা, মসজিদে নাই মানে কি সে দিন ত্যাগ করে বেদিন হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, নাকি অন্য দিনে চলে গেল নাকি। ভাইরা আমার, সারা জীবন নামাজ পড়ে না, ওর নাম মুসাল্লি। বীরভূমে, আপনাদের এটা তো মুর্শিদাবাদ নাকি, বীরভূমে একজনের নাম হচ্ছে মুসাল্লি, জুমাও পড়ে না, ওর নাম মুসাল্লি। কি করবি? এই তো অবস্থা। তো নামাজের কাতারে পাওয়া যায় মুমিন, গরিব থেকে গরিব, তার থেকেও গরিব, দিন আনা দিন খাওয়া, একদিন খাওয়া একদিন না খাওয়া,
কিন্তু দানের যখন প্রতিযোগিতা চলবে কোরআনকে আগে বাড়ানোর জন্য, ইসলামকে আগে বাড়ানোর জন্য, তখন ওকে বসে থাকা দেখা যাবে না। যতটুকু পারবে দূরে এসে দানের ময়দানে হাজির হবে। নিজের মাল থেকে, রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। ভাবিয়েন না যে কালেকশন করছি। হ্যাঁ, এটি দুজনা উঠে গেল। জি, খবরদার। আর একজন সুলবুল করছে, ওকে যেতে দেবো না, উঠলেই ওকে ধুমকাবো আমি। কেন এত রাতে তুলেছো, বসো, আমি একা রাত জাগবো? হযরত আব্দুল্লাহ জুলবাদেন বিরাট সম্ভ্রান্ত ঘরের ছেলে, বাপ মারা গেছে, চাচার কাছে মানুষ হচ্ছে। চাচাও আবার ছেলে পেলে নাই, বাঁঝা কেউ বলে। দুই বাপের এক ছেলে, সকালে যে কাপড় পরতো বিকালে সেটা পরতো না, বিকালে যে আতরটা মাখতো সকালে সেন্ট নিত না। এত ধনী ঘরের ছেলে, কিন্তু যেদিন ইসলামকে কবুল করলো, ওর চাচা ওর শরীরে সমস্ত কাপড় চোপড় খুলে নিয়ে ন্যাংটা একটা ব্যাচেলিয়ার অ্যাডাল্ট ছেলেকে ন্যাংটা ঘর থেকে বার করে দিল। ওর মা একটা কম্বলকে ছুঁড়ে দিল, কম্বলটা ফেরে দুই ভাগ করে নিয়ে পাছাতে একটা নিয়ে নিল, আর একটা গায়ে ছোট করে নিয়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে আছে। নবীজি বলছেন, আব্দুল্লাহ তোমার অবস্থা কেন এমন? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত জিনিসের মুখে লাত মেরে দিয়েছি, আমি আল্লাহকে পেয়েছি, রসুলকে পেয়েছি, কালাম পাককে পেয়েছি, এর জন্য ওগুলোকে ত্যাগ করে চলে এসেছি। ওই ধনী ঘরের ছেলেটা এখন আসাবে সুফফাদের সদস্য হয়ে গেল। কখনো খেতে পায়, কখনো পায় না। কোনদিন 3 দিন 7 দিন আলেমদেরকে জিজ্ঞেস করেন, আসাবে সুফফার যে লোকগুলো ছিল কি অবস্থায় কাটাছো, যাদের ঘর বাড়ি ছিল না, সংসার ছিল না, বিবি ছেলে পিলে ছিল না, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, সাদকার মাল হাদিয়া এলে একবার খেতে পেত না, এলে পেত না, সেই দলে ঢুকে গেল সম্ভ্রান্ত ঘরের ছেলেটা। ঘটনা ঘটল কি, মুতার যুদ্ধে ডঙ্কা বেজে উঠেছে, তবুকের ময়দানে সাজো সৈন্য সাজো, তৈল মাখিয়া ধরিবে টিপিয়া যাইবে পিছলাইয়া, এমন সৈন্য সাজানো হচ্ছে, চারিদিক থেকে সব রই রই কাণ্ড চলছে। নবীজি এলান করে দিলেন, যার কাছে যা আছে মসজিদে নববীতে জমা করো। সবাই মাল জমা করতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার, আবু বকর আমার, উমর আমার, ওসমান আলা, এটা আমার, আর কেউ হলো আমার, লেন লেন, মালের ঢেরি লেগে গেছে। কিন্তু ওই আব্দুল্লাহ জুলবাতাজাইন মাত্র দুটো কম্বলের মালিক, একটা খেজুরেরও মালিক নয়, একটা খেজুরের আঁটিও পর্যন্ত নাই। ওই আব্দুল্লাহ একবার উঠছে আর একবার বসছে, জোরে জোরে নিঃশ্বাস নেয়, একবার উঠে একবার বসে। আমি কি দান করব রে, আমাকেও তো দানের ময়দানে আমার হাতটা একবার যেতে হবে। আবার বসে যায়, এই কম্বলটা দিব তো গা খালি হয়ে যাবে, এইটা দিব তো পাছা খালি হয়ে যাবে। আল্লাহ, আমার কি কিছু নাই? আজকে আমি একটা মুমিন হিসেবে কি তোমার দানের ময়দানে আমার হাতটা দিতে পারবো না? অনেকক্ষণ থাকার পর মাথাটা নাম করে ধীরে ধীরে রসুলের কাছে গিয়ে দাঁড়ালেন। নবীজি খালি কথা বলেছেন, বেশি লম্বা নয়, ছোট্ট করে, আব্দুল্লাহ তুমি। আব্দুল্লাহ তুমি মানে অনেক কথা লুকিয়ে আছে। তুমি কেন এলে? তুমি কেন এলে? তুমি এমনি খেতে পাও না, 2 দিন 4 দিন পর যা দেয়া হয় খায়, তোমাকে দান করতে হবে না বাবা, তুমি কেন এলে? আব্দুল্লাহ চোখের, যখনই নবী বলেছেন আব্দুল্লাহ তুমি, তখন আব্দুল্লাহ মাথা নামা করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করেছি, এই দানের ময়দানে আমি একটা খেজুর পেলেও দিতাম, খেজুরে আটিও নাই, আমার নিজের মাল বলতে কিছুই নাই, কি দিব কি দিব কি দিব করে ভেবে চিনতে পেরেছি না। শেষকালে একটা জিনিস আমি পেয়েছি, এটা আমি দিতে চাই, যদি আপনি গ্রহণ করে নিতেন তো আমি খুশি হতাম। নবীজি বললেন কি? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ একটা প্রাণ দিয়েছে, এই যুদ্ধে আমি প্রাণটা দিয়ে শহীদ হতে চাই, আপনি আমাকে কবুল করে নেন। যুদ্ধের জন্য আমার মাল নাই তো আমি জানটা দিয়েও শরীক হয়ে যাব। নবীজি বললেন কবুল। ওই আব্দুল্লাহ চলে গেলেন যুদ্ধে। বিশ্ব নবী দোয়া দিলেন। আব্দুল্লাহ যখন বিদায় নিচ্ছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ
আমার আব্দুল্লাহ রক্তকে কাফেরের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার মন চাইনি, আপনার দোয়া তো কবুল হয়ে যাবে, আর আমি শহীদ হতে পারবো না। নবীজি ফাজাইলে বর্ণনা করলেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বিছানাতো মারা যাও, তোমাকে শহীদের দরজায় তোলা হবে। তোমার ত্যাগ তিতিক্ষা এত বড়, আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। ওই তবুকের প্রান্তে খোলা আকাশের নিচে কয়েকদিন থাকার কারণে এত জ্বর হয়ে গেল, আব্দুল্লাহ জীবনের মতো বিদায় নিলেন। বিশ্ব নবী আব্দুল্লাহ লাশটা হাতে করে, কেউ বলে কবর দেওয়ার পর এই কথা বলেছিলেন। আল্লাহ নবী বলছেন, দাও দাও তোমাদের ভাইয়ের লাশটাকে আস্তে আস্তে দাও, ধীরে ধীরে কবরে নামাও। হযরত বেলাল বলেন, সাউন্ডটা তো বেলালের হাতে মশাল ছিল, আলো দেখাচ্ছে, রাত্রিতে অন্ধকারের ভিতরে লাশ নামানো হচ্ছে। এমন সময় বেলাল বলে, ও আব্দুল্লাহ, তোর কপাল কত ভালো রে, রসুল তোর লাশ নামাচ্ছে, এ কপাল কি আর কারো হয়? বিশ্বনবী লাশটাকে হাতে নিয়ে বলেছিল, জি না, এটা নয়। কেউ বলছে মাটি দেওয়ার পর আল্লাহকে বলছে, আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি তোমার প্রিয় পয়গম্বর, তোমার হাবিব আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। হযরতে বেলাল চিৎকার মেরে কাঁদে, ও আব্দুল্লাহ, তুই কত বড় সৌভাগ্য, এই লাশটা যদি তোর না হয় আমার হতো, আজকে আমি সৌভাগ্য হয়ে যেতাম। মুমিন, তোমার হাত ভিতরে থাকবে না, তুমি নিজের জন্য নিজের মালকে জমা করবে, দান তোমাকে করতে হবে না। তোমার একটা অ্যাকাউন্ট নম্বর আছে আল্লাহর কাছে, সেই জায়গায় তুমি জমা করবে। মুমিন কোনোদিন দানের ব্যাপারে পিছাবে না, কারণ ওর তো বিশ্বাস আছে আমার রুজির মালিক আল্লাহ, আমার টাকা তো মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ। অতএব মুমিনকে ওই জায়গায় পাওয়া যাবে। আটটার মধ্যে পাঁচটা বলা হলো। এক নম্বরে হচ্ছে কিতাবের উপরে বিশ্বাস, দুই নম্বর হচ্ছে আল্লাহর ভয়, তিন নম্বর হচ্ছে অদৃশ্য গায়েবের উপরে আপনার কি না বিশ্বাস রাখতে হবে, চার নম্বরে সালাত আদায় করতে হবে, পাঁচ নম্বরে মাল থেকে দান করতে হবে, ছয় নম্বরে হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ওদেরকে ঈমান রাখতে হবে যে জিনিসটা ওদের উপরে নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন। কোরআনকে দুইবার বলল কেন? এর ব্যাখ্যা ওর ব্যাখ্যা আলাদা। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে তার উপরে বিশ্বাস রাখতে হবে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, তোমাদের পূর্বে যত নবী এসেছিল সব নবী সত্য, সব কিতাব সত্য, তুমি চলবে কোরআনের উপরে, কিন্তু ঈমান তোমাকে রাখতে হবে তৌরাত, ইনজিল, জবুরের উপরে। আসমান থেকে 125-এর অধিক কিতাব এসেছে, সেই কিতাবগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে, সেই নবীগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে, কোরআনের উপরে বিশ্বাস, ওই উপরে বিশ্বাস, পরের কিতাবের উপরে বিশ্বাস। আর 8 নম্বরে হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। একটা কথা জিজ্ঞেস করছি, যে কটা লোকই আছেন আপনারা, আমার জিভ খুব শুকিয়ে যাচ্ছে, আর 10 মিনিট দেন, কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি, কিয়ামত আখিরাত, কথাটা বুঝেন? দুটো ভাষা বলছি, কিয়ামত আখিরাত, দুটো শব্দ বললাম, দুটা কি এক না দুটা দুই? কথা বলে না, মুখ খুলে না, এতগুলো লোক। কিয়ামত আখিরাত কি এক না দুই? কেউ বলছে আলাদা, কেউ বলছে এক। আর যারা মুখ খুলছে না ওরা বলছে দেখি লিগা, মুখ খুলি জি, একটাই না? জি বাপ, দুটা আলাদা আলাদা আলাদা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা লোক একটা লোক চুরি করে ধরা পড়েছে, একটা লোক মারামারি করে পুলিশে ধরেছে, যে নিয়ে গেছে,
যে কাঠগুড়াই তোলা হয়েছে। কাঠগুড়া বুঝছেন তো, কোটের কাঠগুড়া? আরে হ্যাঁ না, বলে না, কাঠগুড়াই তোলা হয়েছে। এটা হচ্ছে কেয়ামত, যতক্ষণ বিচার চলবে। আর যখন ফাইসালা হয়ে গেল, বেকসুর খালাস কিংবা জেল, ওইটা হলো আখিরাত। যতক্ষণ বিচার চলবে, বিচারের দিনটা কিয়ামত, আর বিচারের পর যে ভোগটা আসবে জান্নাত জাহান্নাম, ওইটা হলো আখিরাত। বুঝতে পারছেন কিনা? আর আখিরাতে বিচার নাই, আখিরাতটা হলো ভোগ। তাহলে আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ওদের আখিরাতের উপরে, জান্নাত জাহান্নামের উপরে দৃঢ় বিশ্বাস থাকবে। চোখে দেখা জিনিস যেমন বিশ্বাস, তার থেকেও দামি বিশ্বাস থাকবে। মুমিন বলবে আমার চোখ ভুল দেখতে পারে, কিন্তু আমার নবী ভুল বলেননি। কখনো ভুলবশত খালুকে বাপ বলে দিয়েছি, কখনো ভুলবশত মাকে খালার মতো লেগে গেছে, খালাকে মায়ের মতো মনে হয়েছে। তার কারণ আমি চোখে একটা ভুল দেখে ফেলেছি, এটা আমার দ্বারা হয়ে যেতে পারে। কিন্তু আমার আল্লাহ যে খবর দিয়েছে, নবী যে খবর দিয়েছে, এর মধ্যে ভুলের লেশ মাত্র নাই। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। জি, আখিরাতের কত বিশ্বাস ছিল তাদের, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের কত বিশ্বাস ছিল যে তারা ডুকরে ডুকরে কাঁদতো। জি, হযরত ওমর, হযরত ওমর বিখ্যাত মানুষ, মানুষের ডিগ্রি গুলো শুনে নেন। হযরত ওমরের একটা নাম ছিল, সাহাবীরা বলতেন মাওফাকুল ওয়াহি। হযরত ওমরকে মাওফাকুল ওয়াহি বলা হতো। সাহাবীরা আদর করে বলতেন মাওফাকুল ওয়াহি। কেন? হযরত ওমর এমন কথা বলেছে, আল্লাহ কোরআনে ওহী নাজিল করে দিয়েছেন। কোরআনের কয়েকটি আয়াত উমরের জবান দিয়ে বের হয়েছে, আর আল্লাহ নাজিল করে দিয়েছেন। এর জন্য ওকে মাওফাকুল ওহী বলা হতো। মেয়েদেরকে যে পর্দায় ভরতে হবে, এই পর্দার ব্যাপারে উমরের সূচনা ছিল। উমর চেয়েছিলেন যে পর্দা হয়ে যাক। কেন? উমর দেখছিলেন রসুলের ঘরে সাহাবীরা ঢুকছে বেরুচ্ছে, উমরকে ভালো লাগেনি। উমর বললেন আল্লাহ, পর্দা হলে কত ভালো হতো, রসুলের ঘর থেকে সব দূরে সরে থাকতো, নবীর বিবিদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেত লোকের। উমরের মনের কামনার ভিতরে সঙ্গে সঙ্গে পর্দার আয়াত নাজিল হলো। ঠিক ওই রকম বাইতুল মুকাদ্দাসটা ছিল আমাদের কিবলা, ওই দিকে দাঁড়িয়ে আগে নামাজ হতো। কিন্তু আল্লাহ যখন ওটাকে বাতিল ঘোষণা করে দিল, কাবাটাকে কেবলা করে দিল, আসরের নামাজে রুকু অবস্থায় ঘুরে গেল আল্লাহ রসুল, কাবাটা কেবলা হয়ে গেল। বিশ্ব নবী কাবাতে নামাজ পড়তে গেছেন, চারিদিকে ঘুরছেন, কোন দিকে শুরু করব? পূব দিক থেকে পশ্চিমে তাও হবে, পশ্চিম দিক থেকে পূব দিকে তাও হবে, উত্তর থেকে দক্ষিণে হবে, দক্ষিণ থেকে উত্তরে হবে, কোন দিকে আমি নামাজটা শুরু করব? সাহাবারা জিলা মাজমাইনদেরকে জিজ্ঞেস করলেন, বলো গো, আমাকে পরামর্শ দাও। যার যেমন ব্রেন ছিল সে সেরকম পরামর্শ দিলেন। কেউ বললেন হুজুর আপনি শুরু করে দেন, আমরাও কাতার বেঁধে দিছি। কিন্তু নবীজি উমারকে বললেন, উমার, উমার, তোমার মন কি বলছে তুমি বলো। উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় লাগবে। কাবার এটা পশ্চিম দিক, কাবার এটা পূর্ব দিক, কাবার এটা উত্তর দিক, কাবার এটা দক্ষিণ দিক, কিন্তু একটা জিনিস আমি ভেবে দেখছি, আমার ভাবনা বলছে কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা। মানুষ যে দরজা ধরে কাঁদবে, ভিক্ষা চাইবে, সেটা কাবার পূর্ব দিকে রয়েছে। শুধু তাই নয়, মুলতাজিমটা কাবার পূর্ব দিকে রয়েছে, যেখানে হযরত ইবনে আব্বাস বর্ণনা করছেন রসুল গাল থেকে কাবাতে এরকম গাল থেকে দোয়া করেছেন, কখনো কখনো বুক থেকে দোয়া করেছেন। এই জায়গাটা কাবার পূর্ব দিকে রয়েছে। রয়েছে হাজরা আসওয়াদটা কাবার পূর্ব দক্ষিণ কোণে রয়েছে। নবীজি জমজমের কূপ
যেটা আপনার বংশ পরম্পরায় আপনার দাদি হযরতে হাজেরা যে পানিটা আল্লাহর কাছ থেকে এনেছিলেন, সেই পানির ধারাটা কাবার পূর্ব দিকে রয়েছে। শুধু এতটুকু নয়, আপনার বংশের দাদা আপনার ইব্রাহিম, তার পদ চিহ্ন রয়েছে কাবার পূর্ব দিকে, সাফা মারওয়া রয়েছে কাবার পূর্ব দিকে। আল্লাহকে এটা ভালো লেগেছে। কাবার দরজার সামনে, এইটা কাবার দরজা, এইখান থেকে 15 ফুট বাই 10 ফুট, এই জায়গাটা মসজিদ নয়, এই জায়গাটা মসজিদে হারামের নয়, এই জায়গাটা আল্লাহ নিজেও নেননি, আল্লাহর জায়গা। আল্লাহ দান করে দিয়েছেন কাকে? রেজিস্ট্রি করে দিয়েছেন কার নামে? রেকর্ড পর্চা দলিল হয়ে গেছে ইব্রাহিমের নামে। ওই জায়গাটা কোরআনে নাম এসেছে মাকাম ইব্রাহিম। এটা পৃথিবীর কেউ কেটে দিতে পারবে না। যদিও আল্লাহর ঘরের সামনে জায়গা, আল্লাহর নিজস্ব জায়গা, কত প্রেম ভালোবাসা ছিল খলিলের সঙ্গে, দোস্তি কত ছিল, জায়গাটা দিয়ে দিল। আল্লাহ চাইছে আমার জায়গা, আমার বন্ধুর জায়গা পাশে পাশে লেগে থাকে। তাহলে ইব্রাহিমের কোরবানি কত? আল্লাহর ঘরের দরজার সামনে জায়গা। এই রেস্ট্রিটা আপনার আমার বহরমপুরে হয়নি, মক্কা মদিনায় হয়নি, স্বয়ং আরশালা রেস্ট্রি করে কোরআনে নাম দিয়ে দিয়েছে মাকাম ইব্রাহিম। এবার ওমর বলছে, আমার মন চাইছে আপনি যে বংশের লোক, ওই বংশের স্মৃতিকে রাখার জন্য আপনি ইব্রাহিমের জায়গায় মুসল্লা লেখে নামাজ শুরু করে দেন। যেই কথা উমর বললেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। নবী হে, ইব্রাহিমের জায়গায় মুসল্লা রেখে নামাজ শুরু করো, ওখানেই তুমি নামাজ পড়ো। এটা নাজিল হয়ে গেল। আজও সেখানে সব ইমামরা মুসল্লা রেখে নামাজ পড়ছে। তাহলে উমর কত বিচক্ষণ ছিলেন! উমরের ডিগ্রি আর কি আছে? হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি পয়গম্বর উমরের ডিগ্রি দিবেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর। আমার পরে যদি নবী হওয়ার রাস্তা খোলা থাকতো, আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, হযরতে উমরকে বানাতেন। বন্ধুরে আমার, এত বড় ডিগ্রি, এত বড় কোয়ালিফাইড মানুষ, এত বড় দামি মানুষ হযরত উমরকে বর্ষা মেরে দিয়েছে আবু লুলু নামে ব্যক্তিটা। যে কথাটা বলার জন্য এতগুলো কথা বললাম, শেষ কথাটা এবার শুনেন। ওই ব্যক্তিটার পিঠে মেরেছে বর্ষা, বুক দিয়ে বের হয়ে গেছে। মুখে দুধ খেলে সেই দুধ ফেটে যাচ্ছে না, সেই দুধ পানে দুধ ক্ষত জায়গায় বের হয়ে যাচ্ছে। হযরত উমর ওই অবস্থায় পড়ে রয়েছে। যাই যাই মানে মৃত্যু দরজার দিকে এবার যাওয়ার পালা পড়ে গেছে। তোমার গল করে রক্ত। এমন সময় সাহাবীদের ভিতরে হাওতাস আমিরুল মুমিনিন শহীদ হয়ে গেছেন। আমিরুল মুমিনিনকে মারা হয়েছে, হা হু করে চলে আসছে। এমন সময় একটা সাহাবী বেখিয়ালে এসে দাঁড়িয়ে গেছে, কিন্তু ওর পায়ের গোড়ালির নিচে লুঙ্গিটা চলে গেছে, যে কাপড়টা পরে গেছে চলে গেছে। হযরতে ওমর আর কয়েক সেকেন্ড পর মৃত্যুর দরজা অতিক্রম করবে, মৃত্যুর রাস্তায় হাঁটছে, মৃত্যুর যন্ত্রণা অনুভব করছে, আস্তে আস্তে যেন সে মওতের দিকে যেছে। ওই অবস্থায় কত ট্যালেন্টেড ব্রেন, চক্ষু চোখে দেখেছে গোড়ালির নিচে ওর কাপড় রয়েছে। ওকে ডেকে বলছে, হে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর গোলাম, ওরে রসুলের উম্মত, উমর মারা গেলে ইসলামের বড় ক্ষতি হবে না। উমর মরল তো মরল, ছেড়ে দে, একটা মানুষই তো মারা গেছে। তুই আল্লাহর রসুলের শূন্যটাকে আগে বাঁচা, ওটাকে মেরে দিস না। ওটা যদি মরে যায় কি করে বাঁচবি রে? কোন রাস্তায় চলবি রে? কি করে কামিয়াবি পাবি রে? কামিয়াবিটাকে ধ্বংস করিস না। গোড়ালির ওপরে কাপড়টা তোল। আমি মরে গেছি এটা না হাউতাস করার দরকার নাই, তার থেকে বড় জিনিস মরে যেতে রসুলের সুন্নত। হে মুসলমান, পা দুটো ধরে বলছি, যুবক রে, তোদেরকে বাপ বলছি রে বেটা, তোদের পা গুলো ধরে বলছি, একবার দেখবি ফুল প্যান্টটা কোথা আছে। আর উমর কি বলেছিলেন বাপজি আমার! এই অবস্থায় উমর গল গল করে রক্ত বের হচ্ছে। উমরের বেটা বিচক্ষণ ব্রেন নিয়ে বাপকে সান্ত্বনা দিতে দিতে বলছে, আব্বা, আপনারা রসুলের সাহাবী, আপনার নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু, আপনি এত হতাশা হচ্ছেন কেন? আপনি আখিরাতের ব্যাপারে মনে হচ্ছে ভয় খেয়ে গেছেন, আপনি তো যাচ্ছেন আল্লাহর মুলাকাতে, তবে কেন এত ভয় খাচ্ছেন আব্বা? আপনাকে তো বীর হয়ে তরি সৈনিক হয়ে থাকা দরকার। যেমন অবস্থায় বলছে, বেটা
তুই তোর বাপকে চিনিছিস? তোর বাপ খলিফা, তোর বাপ হলো একটা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তোর বাপের পাপের ব্যাপারে তোর তো খবর নাই। তোর বাপ যে কত জঘন্য, তোর বাপ যে কত নিকৃষ্ট, তোর বাপ যে কত নিকৃষ্ট মানের মানুষ তুই জানিস? আমার হাতের তলোয়ার রসুলের গর্দন আনতে গেছে। বাপ, সেইগুলো সব মনে পড়ছে রে। আজকে আমি বিদায়ের প্যাককালে আমি কি পাপের ঢেরি করে রেখেছি। অতএব শুনেলে, আমি তো জানছি আমি মওতকে ভয় করি না রে বাবা। মওতকে গলায় লাগিয়ে নেব সাদরে, কিন্তু মওতের পর আখেরাতে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যে আখেরাতের মালিক বসে আছে তার সামনে কেমন করে দাঁড়াবো। আমি মওতের এই কয় সেকেন্ড আগে আমার আমল নামা দিকে তাকিয়ে দেখছি, আমার ব্যাগে মওতের একটু সামান নাই, শুধু গানার ঢেরি, শুধু গুনার ঢেরি রয়েছে বাবা। তবে একটা কাজ কর, তোর জায়গায় মাথাটা রাখিস না, মাথাটা নিচে নামিয়ে দে, আমি একটু মাটিতে মাথাটা নুড়িয়ে নি। মরার আগে যদি আমার আল্লাহ এই দৃশ্য দেখে আমাকে মাফ করে দেয়, আমাকে যদি ক্ষমা করে দেয়, বেটা আমি ওই অবস্থায় আল্লাহর সঙ্গে মোলাকাত করব, মুখে নাকে মাটি লেগে। বেটা রে, তোকে একটা কথা বলছি, আম্মা জান আয়েশার কাছে যা, গিয়ে জিজ্ঞেস কর, সালাম দিয়ে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশাকে গিয়ে বলবি আদবের সঙ্গে, আম্মা জান, আমার আব্বা তার দুই বন্ধুর পাশে শুতে চাইছে। মানে আম্মা জান আয়েশার ঘরে রসুলের কবর, তার পাশে আবু বাকারের কবর। তাহলে রসুল তো হলো আয়েশার স্বামী, আর আবু বাকার হলো আয়েশার বাপ। বাপকে আর স্বামীকে কবরে রেখেছে নিজের ঘরে। আমি তোর নিজের বাপও নাই, আমি তোর অন্য কেউ নাই, আমার সঙ্গে পর্দা, তবে কি আমাকে ওইখানে জায়গা দিবে? আমি দুই বন্ধুর পাশে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে চাই। একবার জিজ্ঞেস করে আয়। জিজ্ঞেস করতে গেল বেটা বিচক্ষণ, যেমন বাপ তেমনি বেটা, গিয়ে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, উম্মুল মুমিন আয়েশা, আমার আব্বা তার দুই বন্ধুর পাশে কিয়ামত পর্যন্ত থাকতে চাইছে। আম্মা জান আয়েশা একটু চিপ থেকে বলছে, এটা চলবে, কারণ আমি আয়েশার থেকে উমারের ইসলামের অবদান বেশি আছে। উমার তার রসুলের কাছে শোয়ার শখ রাখে, চেয়েছে আমি জায়গা দিয়ে দিব, আমার ঘরে যাও বলো গা। উমারের বেটা এসে বলছে, আব্বা খুশি সংবাদ, আপনাকে পারমিশন দিয়ে দিয়েছে। তারপরও উমার বলছে, বেটা আমি বেঁচে আছি তার জন্য পারমিশন দিয়েছে। আমাকে গোরের কাফনে যখন সাজিয়ে নিয়ে যাবে, খাটটাকে নিয়ে যাওয়ার পর আর একবার খাট নামিয়ে জিজ্ঞেস করে নিবি, যদি না বলে তো সাধারণ গোরস্থানে দিয়ে দিবি, হ্যাঁ বললে ওখানে দাফন করবে। এই বিচক্ষণ লোকগুলো আখিরাতের ব্যাপারে কত ভীত সন্ত্রস্ত। আমি কি সামান করতে পেরেছি? আমি কি সেই দিন আল্লাহর কাছে গিয়ে সাকসেস হব? বন্ধুরে, এরাই বলছেন। তাই আল্লাহ বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সামানগুলো গুটান, একটা একটা করে বলছি। কষ্ট হচ্ছে ভাই। একটা হচ্ছে প্রথম নম্বরে কোরআনের উপরে বিশ্বাস, 2 নম্বর আল্লাহর ভয়, 3 নম্বরে যেগুলো দেখা যাবে না মওতের আগে সেগুলোর উপরে বিশ্বাস, জান্নাত জাহান্নাম পুলসিরাত কবর আখিরাত। 4 নম্বরে নামাজ পড়তে হবে, 5 নম্বরে দান করতে হবে, 6 নম্বরে আল্লাহর নাজিলে কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে, 7 নম্বরে পূর্বের কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে, 8 নম্বরে মরার পরে যে রবকে মোলাকাত করে জান্নাত জাহান্নামে যাব, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই 8টা সামান, এই 8টা সামান, এই 8টা সম্পদ আমল নামা ব্যাগে নিয়ে নেন। এবার রোডে হাঁটতে শুরু করেন, সুলুঙ্গ কবর আসবে, চিন্তা নাই, অজগর নাই, রাস্তা ক্লিয়ার। কিয়ামতের মাঠে আপনার সামনে কেউ দাঁড়াবে না, আপনার সামনে কেউ দাঁড়াবে না, ওখানেও ক্লিয়ার। পুলসেরাতে আপনি আদরের সঙ্গে পার হয়ে নিজের দেশে যখন পৌঁছাবেন, সেইটার নাম হবে মুফলিহুন। তাই আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যে লোকগুলো এইগুলোর উপরে দৃঢ় হয়ে আছে, ওরা তাদের রবের রাস্তার উপরে আছে। যে লোকগুলো এইগুলো মেনে 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 চলছে, সে তার রবের রাস্তার উপরে আছে। ভুল নাই, ভুল নাই, ভুল
নাই। ওয়া উলাইকা হুমুল, জোরে বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কিয়ামতের মাঠে বেঁচে যাবে। আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে দেন। আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠে বাঁচিয়ে দেন। আল্লাহ বিচার চাই না, দয়া চাই, দয়া করে দেন। রব্বুল আলামিন, তুমি যদি বিচার করো একটা লোক জান্নাত যাবে না, আর তুমি যদি মাফ করো একজনও জাহান্নাম যাবে না, আর তুমি যদি জাহান্নাম না দিয়ে সবাইকে জান্নাতে দিয়ে দাও, তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না। আর তুমি যদি সবাইকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দাও, তাও তোমার হক আছে। তুমি এত বড় হকওয়ালা, তোমার হক আছে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দেয়া। ওগো আল্লাহ, এত রাত্রি হয়ে গেল, আমরা তোমার কাছে ক্ষমা চানোর আশায় বসে আছি, সকলকে তুমি মাফ করে দাও। ভাইয়া 4টা মিনিট সময় লিছি, একটাও লোক উঠবেন না আল্লাহর রাস্তায়। আমি আমি উঠলে আপনারা উঠবেন। তা আমি বলছি, কেউ আল্লাহর গোলাম আছেন, একটা 5,000, 10,000, 2,000, 1,000, আপনার মন যেটা চাইছে একবার দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম? জি, মা বোনেরা আমার যে কটায় আছেন, সুন্দরম সরকার, সুন্দরম সরকার কেন্দ্র সরকার না ইন্ডিয়া সরকার? সুন্দরম সরকার 1,000 টাকা। জি, মা বোনেরা কেউ যদি থাকেন টাকা পয়সা দেনেওয়ালা, তো ওখানে যে প্রসেসে উঠবেন না ভাই, একসাথে উঠবো ওটাই ভালো। আমি তো 4 মিনিট নিয়েছি, 4-5 মিনিট। আছেন কেউ আর? মা বোনেরা, মা বোনেরা তো কি আর দিবে, সারা জীবন চুরি করা টাকা, ব্যবসা বাণিজ্য করে না, পকেট মারা টাকা আর কত দিবে? ওদি মেলাই দিলে। কি সুন্দর জীবন বলেন দেখি। ঘর নাই, স্বামীর ঘর নাই, বাপের ঘর নাই, বেটার ঘরেই থাকে, জীবনে ঘর নেই ওদের। নারীদের ঘর নেই। বলো নারী তোমার কোনটা বাড়ি? বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, নারী তোমার স্বামীর বাড়ি, বলো নারী তোমার কোনটা বাড়ি? বাড়ি নাই, বিনা ঘরে, টাকা পয়সা ইনকাম করার দরকার নেই, খালি পকেট মারবে, চলে যাচ্ছে, জীবনও চলে যাচ্ছে। বলে কি সুন্দর জীবন আল্লাহ দিয়েছে। আবার পকেট মারাটা জায়েজ আছে, আল্লাহ রসুল জায়েজ করে দিলেন। আবু সুফিয়ান ছিল হার কিপটে, আর আবু সুফিয়ানের বিবি ছিল হিন্দা। তাহলে আবু সুফিয়ান হচ্ছে রসুলের চাচাতো ভাই, হিন্দা হলো রসুলের ভাবি। তো হিন্দা যে বলছে, ভাই মোহাম্মদ, তোমার ভাই বড় হাড় কিপটে মাল ভাই, কিছু কিনে না। তো বলছে, ভাবি অত ভাবতে হবে না, চুরি করে চালিয়ে যাও। হাড় কিপটেদের কোনো ট্যাবলেট নেই যে খাইয়ে দিবেন তারপর থেকে দান খয়রাত করবে, ওদের ওটা মরা পর্যন্ত অবস্থা। তো বাস, চুরি করা যায় হলো। আবার স্বামীকে মিথ্যা কথা বলা যায় খুশি করার লেগে। চুরি করার পর যদি ধরা পড়ে তো বলবো, আল্লাহর কসম আমি লি নেই গো, অন্য কেউ লিয়েছে, দেখো হয়ে গেল, রাস্তা ক্লিয়ার। এ চোর ধরা খুব মুশকিল। কে আছেন ভাই? আর মা বোনেরা তো যা ছিল দিয়ে দিচ্ছে, আর কিছু নাই। আপনারা বলেন, সময় যে চলে যাচ্ছে, বলেন। সুবহান আল্লাহ। আমি ভাবছি 12:30 বাজে, 1:30 বেজে গেল। যার নাই কোনো গতি সে করে সভাপতি, সন্ধ্যা থেকে বসে আছে, আমি মাত্র 2 ঘন্টা। আমি চালাক, চালাক লোক, সেই সন্ধ্যা থেকে বসে বাতি দিচ্ছে, কত কষ্ট, হ্যাঁ? বেলা থেকে। জি, জেল, হাই কপালে 3বার ঠেকাই হিন্দুদের মতো পেলাম। যাই হোক, ইজ্জতটা রাখলেন ভাই। আর কেউ আছেন ভাই? কিছু বলেন, বলেন। এই